হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যালো। আচ্ছা ঠিক আছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এই যে নলেজের পোরশনটুকু তো আমার ধারণা সবাই বুঝছিস। এই যে এখানে আমি মার্কিং করে আমি বলতে পারতেছি যে মানে প্রত্যেকের ধর ৬ টা কোয়েশ্চেন করতেছি। ৬ টা কোয়েশ্চেনের মধ্যে সে কোনটাতে রাইট অ্যান্সার দিলে সে পাচ্ছে ১, ভুল অ্যান্সার দিলে সে পাচ্ছে 0, আর যদি বলে জানি না অথবা মেবি তখন সে পাচ্ছে হচ্ছে 0.5। এটার ভিত্তিতে তার নলেজ পোরশনটুকুতে আমি তার একটা মার্কিং করতেছি। তারপরে চলে আসতেছে হচ্ছে গিয়ে তোর অ্যাটিটিউড পোর্শনটুকুতে। এখানে আমি তাকে হচ্ছে গিয়ে ৫টা অপশন দিচ্ছিলাম, যে প্রত্যেকটা এক একটা স্টেটমেন্ট দিচ্ছি যে ধর হচ্ছে কি আমান আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো ছেলে, তুমি কি এটার সাথে স্ট্রংলি অ্যাগ্রি, নিউট্রাল, নাকি ডিসঅ্যাগ্রি, নাকি স্ট্রংলি ডিসঅ্যাগ্রি? ৫টা অপশন দিচ্ছি। তুই ৫টা অপশনের মধ্যে একটা অপশন তুই চুজ করবি। এখন সাপোজ ধর মানে আসলে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো ছেলে, সেক্ষেত্রে তুই যদি স্ট্রংলি অ্যাগ্রি দিস তখন তুই পাবি ৫-এর ৫, তুই যদি স্ট্রংলি ডিসঅ্যাগ্রি দিস তখন তুই পাবি 0। এরকম প্রত্যেকটা অ্যান্সারের ভিত্তিতে তোর হচ্ছে কি ১, ২, ৩, ৪, ৫ পর্যন্ত এখানে মার্ক দেওয়া হয়েছে। সো এখান থেকেও তুই একটা অ্যাটিটিউডের একটা মার্কিং করতে পারতেছিস। এখানে আমি অ্যাটিটিউডের মার্কিং যদি করি, এখানে কোয়েশ্চেন আছে কয়টা? ৮টা। ৮টা। সো ৮টার মধ্যে ৪০-এর মধ্যে সাপোজ ধর আলবি পাইছে ৩০, ফাতিহা পাইছে ৪০, আর জামি পাইছে ধর ৩৫। সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে ফাতিহার প্র্যাকটিস পোর্শনটা জামির থেকে ভালো কিংবা আলবির থেকে ভালো। এখান থেকে হচ্ছে কি এভাবে ইনসাইট আনতে হবে। তারপরের প্রশ্নটুকু হচ্ছে আগেরটার মতো ইয়েস, নো, মেবি প্রত্যেকটার হচ্ছে কি আলাদা আলাদা মার্কস থাকবে। দেন এগুলোকে যোগ বিয়োগ করে প্র্যাকটিস নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিস পোর্শনটুকুর জন্য তুই একটা মার্ক বের করতেছিস। আচ্ছা, এই সবগুলোর জন্য যে মার্কসটা আসতেছে, এই মার্কসটুকুকে আমি ক্যালকুলেট করে বলতেছি টোটাল নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিস বা KAP এর মার্কস। বুঝছিস? দেন এই মার্কসটা ক্যালকুলেট করে আমি বলতে পারবো যে আমাদের দেশের মেয়েদের নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিসের মার্কসের থেকে ছেলেদের নলেজ অ্যাটিটিউড মার্কসটা বেশি। আমাদের ভার্সিটির সাউথ সিটি কর্পোরেশনের পোলাপানের থেকে নর্থ সিটি কর্পোরেশনের ছেলে মেয়েদের নলেজ অ্যাটিটিউডের মার্কসটা বেশি। সো এখানে আমাদের কাজটা হচ্ছে কি এই জিনিসটা, এতটুকু কি তোরা বুঝছিস? মানে এরপরে আমরা আরেকটু ভিতরের দিকে যাচ্ছি। আরো কোনো কোয়েশ্চেন অথবা মানে কেউ না বুঝলে বল, আরেকবার বলতেছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এতটুকু বুঝলে এখন আর হচ্ছে গিয়ে আচ্ছা আমি ধরে নিচ্ছি যে তোরা হচ্ছিস গিয়ে এখানে আমি ধরে নিচ্ছি যে তোরা এখানে কেউই এক্সেল এর কাজ পারিস না। তোরা এক্সেল আজকে কি প্রথম দেখতেছিস এটা আমি ধরে নিচ্ছি। তো এই হিসেবে আমি তোদেরকে দেখাচ্ছি। তো কেউ পেরে থাকলেও একটু বদার হবি। তো একটু ধৈর্য ধরে দেখলে খুশি হবি। আচ্ছা, সেটা হচ্ছে যে তোদের হচ্ছে গিয়ে উইন্ডোজের এই যে এখানে একটা সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে তুই জাস্ট লিখবি এমএস এক্সেল। এমএস এক্সেল লিখলে যে অ্যাপটা আসবে, এই অ্যাপটার মধ্যে ক্লিক করলে যে অ্যাপ্লিকেশনটা আসবে এটাই হচ্ছে গিয়ে এক্সেল। বুঝছিস? আচ্ছা, এখন আর হচ্ছে গিয়ে এক্সেলের কিছু বেসিক ব্যাপার নিয়ে তোদের সাথে আমি একটু কথা বলি। আচ্ছা, আমি তুমি একটা জিনিস করছি, এটা একটু দেখাই। আচ্ছা আচ্ছা, এক্সেল হচ্ছে গিয়ে তোর মাইক্রোসফট ওয়ার্ড কিংবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের খালাতো ভাই, মানে দুঃসম্পর্কে খালাতো ভাই, যাকে তোরা হয়তো মানে ওইভাবে যার সাথে তোর এখনো পরিচয় নেই। সো ওর সাথে একটু পরিচয় করাই দিই। সেটা হচ্ছে গিয়ে এক্সেলে তোর মানে একদম বেসিক একক বলে যেটাকে, এগুলাকে বলা হচ্ছে গিয়ে সেল। যে কোনো এখানে ক্লিক করলে যে ছোট রেক্ট্যাঙ্গেল গুলো দেখতে পাচ্ছিস এগুলাকে আমরা বলতেছি সেল। তারপরে এই যে উপর থেকে উপরে একটা ক্লিক করলে তুই হোল একটা কলাম পাচ্ছিস, এটাকে আমি বলতেছি কলাম, এটাকে আমি বলতেছি একটা একটা রো। এখন আমি ধর একটা সেলে ক্লিক করলাম, এই সেলের কিন্তু একটা কোঅর্ডিনেট আছে। এই কোঅর্ডিনেট কত? এটা হচ্ছে কি ডি নাম্বার কলামের ৮ নাম্বার রোতে অবস্থান করতেছে, তার মানে এটা হচ্ছে D8। তারপর হচ্ছে কি সাপোজ এটা হচ্ছে বি নাম্বার কলামের ৩ নাম্বার রোতে অবস্থান করতেছে, তার মানে এটা হচ্ছে B3। এখন তোরা দেখবি যে এই জিনিসটা এখানে একটা নেম বক্সের মধ্যে তোর বলে দিচ্ছে। বুঝছিস? ধর আমি এখানে একটা ক্লিক করতেছি, আমার দেখা লাগতেছে না, আমি কিন্তু এখানেই দেখতেছি যে U17।
তার মানে সে আমাকে বলে দিচ্ছে। এখন দেখ এখানে যদি আমি লিখি এ থার্টি এ 35, এন্টার ক্লিক করলে কিন্তু সে আমাকে নিয়ে যাচ্ছে A35 নাম্বার সেলে, বুঝছিস? সো এটা হচ্ছে গিয়ে একটা জিনিস। আচ্ছা আবার কি আসছে, আচ্ছা এটা হচ্ছে গিয়ে একটা জিনিস। তারপরে এই জিনিস উপরের পোর্শনটুকু আমার ধারণা তোরা সবাই জানিস, ফন্ট, তারপর কালার, সেলের কালার চেঞ্জ করতে হয়, জাস্ট এখানে ক্লিক করে কালার, যে কোনো কালার দিবি, সেলের কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট সব কিছুই সেম। এই জিনিসগুলোতে কাজ করতে করতে দেখলে আমার ধারণা তোদের জন্য সুবিধা হবে। তারপরে এক্সেলের মাধ্যমে আমরা চার্টটা একটু খুব ইজিলি বানাইতে পারি। জাস্ট এখানে তোর ডাটা সিলেক্ট করে তোর চার্ট দিলে তোর চার্ট চলে আসবে। তারপরে আচ্ছা এখন এখানে বললাম, এভাবে বললে আমার ধারণা তোদের জন্য একটু বুঝতে কষ্ট হয়ে যাবে, তোদেরকে আমি কাজ করতে করতে দেখাই। আচ্ছা ঠিক আছে আয়। সেটা হচ্ছে যে কপি পেস্ট, ধর হচ্ছে কি আমি একটা এক্সেলের সেলে লিখলাম হচ্ছে গিয়ে ধর কি লিখলাম, ধর হচ্ছে গিয়ে লিখলাম মাহির। এখন আমি যদি মানে পাওয়ার পয়েন্ট কিংবা মাইক্রোসফট ওয়ার্ডে এই জিনিসটা জাস্ট কপি করে পেস্ট করি, তখন দেখবি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বল, মাইক্রোসফট এক্সেল বল কিংবা মাইক্রোসফট ওয়ার্ড বল, সব জায়গাতেই এরকম একটা ছোট একটা বক্সের মতো আসে। এই বক্সে যখন তুই ক্লিক করবি তখন তোর আসবে, আমি পাওয়ার পয়েন্ট কিংবা ওয়ার্ডের ক্ষেত্রে বলেছি, পেস্ট অ্যাজ পিকচার, পেস্ট অ্যাজ ফরম্যাট, পেস্ট অ্যাজ ভ্যালু, এই তিনটে অপশন থাকবে। কিন্তু এই ক্ষেত্রে তোর অনেকগুলো অপশন আসতেছে। কি কি অপশন আসতেছে? তোর পেস্ট অ্যাজ ফর্মুলা, এখানে যে ফর্মুলাটা ইউজ করছিস এখানেও সেই ফর্মুলাটাই তুই জাস্ট কপি পেস্ট করতেছিস। তারপরে হচ্ছে পেস্ট অ্যাজ ফর্মুলাস প্লাস নাম্বার ফরম্যাটিং। নাম্বার ফরম্যাটিং তো তোরা আমাদের আমরা সবাই বুঝি যে 3.14161510 এইটাকে আমরা ফরম্যাটিং করে কি লিখতে পারি, 3.1416 লিখতে পারি, অথবা মানে পরের রাউন্ডিং করা আর কি। সো এটা একটা। তারপরে হচ্ছে গিয়ে কিপ সোর্স ফরম্যাটিং। আচ্ছা এগুলো দেখতে দেখতে বুঝবি। তারপর আর কি আছে এখানে দেখার মতো? আচ্ছা সেটা হচ্ছে ভ্যালুজ, শুধুমাত্র ভ্যালুজ। এই শুধুমাত্র ভ্যালুজ মানে হচ্ছে কি এখানে আমি মাহির লিখছি, শুধুমাত্র মাহিরই এখানে আমি পেস্ট করতেছি। ভ্যালুজ প্লাস নাম্বার ফরম্যাটিং, তারপরে ভ্যালুজ প্লাস সোর্স ফরম্যাটিং। আচ্ছা আপাতত হচ্ছে কি তো পেস্ট এস ভ্যালুজ অথবা আর হচ্ছে পেস্ট এস ফর্মুলাস, এই দুইটা জিনিস জানলেই তোর হচ্ছে। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে ম্যাথের বেসিক কিছু অপারেশন। আচ্ছা এক্সেলের সবচেয়ে মজার ব্যাপারগুলো অথবা এত বহুল আলোচিত কিংবা এত বহুল প্র্যাকটিস একটা সফটওয়্যার হওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে এক্সেলে হচ্ছে গিয়ে আমরা ম্যাথের অপারেশনগুলো খুব ইজিলি করতে পারি। ম্যাথের অপারেশন বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? প্লাস মাইনাস যোগ গুণ ভাগ পার্সেন্টেজ, এই কাজগুলা। মানে আমরা অন্যান্য ক্ষেত্রে যেরকম মানে একদম হাতে ধরে ধরে ক্যালকুলেটর দিয়ে কাজটা করতে হয়, এক্সেলের ক্ষেত্রে আমরা সরাসরি এক্সেলে কাজটা করতে পারি, প্লাস হচ্ছে গিয়ে অটোমেটেড ভাবে কাজটা করতে পারি। কিভাবে করতে পারি? আচ্ছা একটা জিনিস তোরা আমি চাই যে তোরা এখন মাথায় ঢুকাই নে, সেটা হচ্ছে এক্সেলের ক্ষেত্রে তুই যে কোনো ফর্মুলা বা সূত্র লেখার আগে তো সবসময় মাইনাস ইকুয়ালস টু চিহ্নটা দিতে হবে। ইকুয়ালস টু চিহ্নটা দিয়ে তুই যে কোনো মানে একদম বেসিক ফর্মুলা থেকে শুরু করে একদম হাই লেভেল ফর্মুলা পর্যন্ত সব ধরনের ক্ষেত্রেই তোর ইকুয়ালস টু চিহ্নটা দিতে হবে। আচ্ছা এখন ধর আমি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমার দেওয়া আছে হচ্ছে গিয়ে একটা কোম্পানির, আচ্ছা একটা কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ দেওয়া আছে, কস্ট দেওয়া আছে, এখন সে প্রফিট কত করছে এটা দেওয়া আছে। আচ্ছা প্রফিটটা আমরা দেওয়া না, প্রফিটটা আমরা বের করে নিচ্ছি। আচ্ছা প্রফিটটা সাপোজ ধর আমাদের বের করতে হবে। আচ্ছা অ্যানুয়াল, এখন আমরা প্রফিট বলতে কি বুঝি? রেভিনিউ থেকে আমার টোটাল কস্টিংটা যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমি প্রফিটটা পাচ্ছি। রেভিনিউ, আচ্ছা আমি যদি আরেকটু ভেঙে বলি, রেভিনিউ জিনিসটা হচ্ছে গিয়ে ধর কি বলে, আমি হচ্ছে গিয়ে ধর 10 টাকা জিনিস কিনে 15 টাকায় বিক্রি করলাম, 15 হচ্ছে গিয়ে আমার রেভিনিউ, 10 হচ্ছে গিয়ে আমার কস্ট, 15 থেকে আমি 10 বিয়োগ করলেই আমি আমার প্রফিটটা বের করতে পারতেছি। জিনিসটা হচ্ছে এরকম। সো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে তো যদি প্রফিট বের করতে চাই রেভিনিউ থেকে কস্টিংটা মাইনাস করব। সো ইকুয়ালস টু রেভিনিউ আমার কোন সেলে আছে? রেভিনিউ আছে হচ্ছে কি আমার সি নাম্বার কলামের 2 নাম্বার সেল। সো এই সেলটাকে আমি সিলেক্ট করলাম, এই যে এখান থেকে সি টু ক্লিক হয়ে গেছে।
দেন আমি কি করব, মাইনাস করব। সো মাইনাস ক্লিক করলাম, দেন আমি কোনটাকে মাইনাস করব, কস্টটাকে মাইনাস করব। কস্ট কোথায় আছে, ডি নাম্বার কলামের 2 নাম্বার সেলে, 2 নাম্বার রোতে আছে। সো এখানে ক্লিক করব, দেন এন্টার ক্লিক করলেই এই জিনিসটা চলে আসতেছে, আমার প্রফিটটা বলে দিচ্ছে। দেখছিস এখানেও মানে পরেরটাতেও সেম, জাস্ট ইকুয়ালস টু সাইন দিয়ে কোনটা থেকে কোনটা বিয়োগ করবে জাস্ট সিলেক্ট করবি। ধর হচ্ছে গিয়ে এটা থেকে বিয়োগ করব কোনটা, এটা থেকে আমি বিয়োগ করব হচ্ছে গিয়ে আমার এই কস্টটাকে। সো এই সেলটাকে সিলেক্ট করলাম, এন্টার ক্লিক করলাম, চলে আসতেছে। হ্যাঁ দোস্ত বল। ডাইরেক্ট মাউসের রাইট ক্লিক দিয়ে সিলেক্ট করতেছি। রাইট না এটা, না হ্যাঁ হ্যাঁ লেফট লেফট লেফট, সরি লেফট লেফট করে সিলেক্ট করতেছি। আচ্ছা, এখন হচ্ছে কি একটা মজার জিনিস, হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখাচ্ছি। এটা হচ্ছে কি একটা, তুই শেষ গিয়ে সাপোজ তুই অনেক ভালো একটা ছেলে, তুই বছর সব কথা শুনোস, তো হাতে টাইমের অভাব নেই, তুই প্রত্যেকটা একদম ধরে ধরে ক্যালকুলেশন করতে পারিস। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আহ, অলসদের জন্য, সেটা হচ্ছে তুই একটা ফর্মুলা লিখছিস, এখন এই ফর্মুলাটাকেই তুই অন্য সবগুলোর ক্ষেত্রে অটোমেটেড ভাবে কাজে লাগাবি। সেটা কিভাবে লাগাবি, তোরা আমি তো তোকে জুম করে দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা সেলে ক্লিক করলে তুই দেখবি নিচে একটা ছোট একটা স্কোয়ারের মতো তোর চলে আসে, যে কোনো সেলের মধ্যে ক্লিক করস না কেন। এই ক্ষেত্রেও দেখছিস একটা ছোট একটা স্কোয়ারের মতো চলে আসতেছে। এখন তুই যদি স্কোয়ারটাকে নিচের দিকে টান দেস, তাহলে এই সেলের ক্ষেত্রে যে অপারেশনটা হয়েছে, পরের যে দুইটা সেলকে তুই সিলেক্ট করছিস ওই দুইটা সেলের ক্ষেত্রে সেম অপারেশনটাই হবে। কিভাবে, এই দেখ আমি এই সেলটাতে ক্লিক করলাম, এটার ধর এটার ক্ষেত্রে কি কি অপারেশন হয়েছে, এটার ক্ষেত্রে সে C4 সেলটা থেকে D4 সেলটাকে মাইনাস করতেছে। এটার ক্ষেত্রে কি হয়েছে দেখ, এটার ক্ষেত্রে C5 সেলটা থেকে D5 সেলকে সে মাইনাস করতেছে। বুঝছিস? আচ্ছা, এখন হচ্ছে কি এটা তো আমি দুইটার জন্য টান দিয়েছি। এখন ধর আমার তো ডাটা আছে 1000টা, এখন আমি 1000টা পর্যন্ত যদি আমি টানতে যাই তাহলে আমার জন্য তো প্যারা, আমার তো এই ধর টেনে বসেই থাকতে হচ্ছে, তো একটা প্যারা না। আমি সেক্ষেত্রে কি করতে পারি, এই যে এই এখানে ডাবল ক্লিক করতে পারি। যদি আমি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে সে সেম এই জিনিসটা সব কিছুর ক্ষেত্রে করে ফেলতেছে। মানে একদম শুরুতে যে ফর্মুলাটা, যে অপারেশনটা করতেছে সেটাই সে এক, সে হ্যাঁ তো সবুজ স্কোয়ার যখন আসবে, সবুজ স্কোয়ার সবসময় আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক হইতে পারে তুই টানতে থাকতে পারিস, দুই হইতে পারে তুই ডাবল ক্লিক করতে পারিস। আচ্ছা, ডাবল ক্লিকের এই এই জিনিসটাকে তোর বলে অটো ফিল, বুঝছিস? এখন সাপোজ ধর আমি এখানে লিখলাম 1, এখন আমি চাচ্ছি এই জিনিসটা 1 থেকে 100 পর্যন্ত লেখা অটো হয়ে যাক। সো আমি জাস্ট এই জিনিসটা এখানে ডাবল ক্লিক করব, তখন দেখ জাস্ট এই সেলটাকে কপি পেস্ট করতেছে কিন্তু সে। দেন তুই যদি একদম নিচে আসিস অথবা দাঁড়া, এই যে এই জিনিসটাকে যদি ধর আমি টান দিলাম, টান দিলে দেখবি যে এই সেলটাকে সে কপি কপি পেস্ট করতেছে বাকি পাঁচটার জন্য। দেন দেখ এখানে একটা নিচে একটা উইন্ডোর মতো ওপেন হয়েছে অটো ফিল অপশন নামে। এটার মধ্যে যদি তুই ক্লিক করিস তোর এখানে হচ্ছে অনেকগুলো অপশন আসবে, ফিল সিরিজ, ফিল ফরম্যাটিং অনলি, ফিল উইদাউট ফরম্যাটিং, ফ্ল্যাশ ফিল। ফিল সিরিজ যদি তুই দেস তাহলে তোকে 1 2 3 4 5 6 7 8 এরকম একটা সে সিরিজ পূর্ণ করবে। তুই যদি তুই ফিল ফরম্যাটিং অনলি দেস সেক্ষেত্রে হচ্ছে কি তোর এখানে যদি কোনো ফরম্যাট মানে কোনো ফর্মুলা থাকে সে সেই কাজটা করে দেখাচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে তুই যদি তো ফ্ল্যাশ ফিল দেস তখন সে হচ্ছে গিয়ে র্যান্ডম সংখ্যা বসাবে। এইটার ক্ষেত্রে সাপোজ এটাকে যদি আমি একদম নিচ পর্যন্ত টান দিই, সে হচ্ছে গিয়ে র্যান্ডম সংখ্যা বসাচ্ছে। দেখছিস আমাদের অনেক সময় হচ্ছে গিয়ে র্যান্ডম কিছু ভ্যালু দরকার হয় প্র্যাকটিস করার ক্ষেত্রে কিংবা বিভিন্ন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা ফ্ল্যাশ ফিল জিনিসটা ইউজ করি। অটোফিল অপশনটা থেকে কারো কোনো মানে কনফিউশন আছে? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, কারো কনফিউশন থাকলে একটু সাথে সাথে বলিস, তাহলে মানে দেখাইতে সুবিধা হবে। আচ্ছা, এটা তো আমি দেখালাম শুধু মাইনাস, এখন সেম জিনিসটাই কিন্তু তুই প্লাসের ক্ষেত্রেও করতে পারবি। ইকুয়ালস টু সাইন দিলি, ইকুয়ালস টু সাইন দিয়ে এটা আমি ধর এই তিনটাকে প্লাস, এই তিনটার যোগফল আমি জানতে চাচ্ছি। সেক্ষেত্রে এই যে C2 ক্লিক করলাম, প্লাস
D2 ক্লিক করলাম প্লাস E2 ক্লিক করলাম, এন্টার ক্লিক করলাম, সে আমাকে এই পাঁচটারই এই তিনটারই যোগফলটা বলে দিচ্ছে। দেন আমি হচ্ছে কি এখানে ডাবল ক্লিক করলে সে আমাকে সবগুলোর ক্ষেত্রেই বলে দিচ্ছে। দাঁড়াও, কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, দেখছি সবগুলোর ক্ষেত্রেই কিন্তু সে বলে দিচ্ছে আমাকে এই জিনিসটা। সো প্লাসের ক্ষেত্রেও সেম। এখন হচ্ছে কি, আচ্ছা প্লাসের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ধর আমি এই তিনটাকে যোগ করব সেক্ষেত্রে, অথবা ধর এই তিনটাকে না, সাপোজ ধর এই যে এখানে যতগুলো কোম্পানি আছে, ছোট হয় না কেন? আচ্ছা সাপোজ ধর, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সাপোজ ধর আমাদের অনেক সময় হচ্ছে কি অনেক বেশি ডাটা থাকলে উপরে কোন হেডারটা কিসের জন্য এই জিনিসটা আমরা মানে বুঝতে সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা কি করব, যে জিনিসটাকে তুই ফ্রিজ করতে চাস সেটাকে হচ্ছে গিয়ে ভিউ অপশনে যাবি, এখানে হচ্ছে কি ফ্রিজ প্যান অপশনে যাবে, ফ্রিজ প্যান অপশনে গিয়ে ফ্রিজ টপ রো অথবা ফ্রিজ প্যান দিলেই এইটা ফ্রিজ হয়ে যাবে। তখন দেখবি যে আমি নিচের দিকে গেলেও এই জিনিসটা সেমই থাকছে। আরে এটা হইল না কেন? দাঁড়া দাঁড়া, এই যে দাঁড়া, আনফ্রিজ, আমি সিলেকশন ভুল করছি। এই যে ফ্রিজ প্যান অপশনে যাবি, ফ্রিজ টপ রো দিবি, দেন হচ্ছে গিয়ে দেখবি একদম উপরেরটা হচ্ছে গিয়ে তোর ফ্রিজ হয়ে গেছে। তুই যত নিচেই যাস না কেন, উপরের কোম্পানির নাম মানে কোনটা কিসের ডাটা তুই এটা খুব ইজিলি বুঝতেছিস। আচ্ছা এখন চিন্তা কর, আমি হচ্ছে গিয়ে এই এখানে যে 100টা কোম্পানি আছে তাদের হচ্ছে গিয়ে আমি টোটাল প্রফিটটা চিন্তা করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি ইকুয়ালস টু সাইন দিব, ইকুয়ালস টু সাইন দিয়ে এটা প্লাস এটা প্লাস এভাবে যদি দিতে থাকি তাহলে কিন্তু অনেক আমার কাজের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে সাম অপশনটা কি করবি, এখানে মানে ইকুয়ালস টু সাইন দিয়ে SUM লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুই আহ, কোথা থেকে কোথায় যোগ করতে চাস ওইটা জাস্ট এখানে ক্লিক করে উপরের দিকে মানে অতটুকু খালি তুই সিলেক্ট করবি। আমি জাস্ট মাউসের লেফট ক্লিক করে উপরের দিকে টানছি, দেন হচ্ছে এই পর্যন্ত আমি যোগটা করতেছি, দেন হচ্ছে এন্টার ক্লিক করলে সে আমাকে সামেশনটা বলে দিচ্ছে 8,21,884। এটা হচ্ছে এই যে এতগুলো কোম্পানির টোটাল প্রফিটটা সে আমাকে বলে দিচ্ছে। বুঝছিস? এতটুকু কি বুঝছিস সবাই? আচ্ছা সামেশন, আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এটার ক্ষেত্রে আমি কি করছি, আচ্ছা দেখাই। এই যে ইকুয়ালস টু সাইন দিলাম, ইকুয়ালস টু সাইন দিয়ে আমরা তখন প্লাসটা কিভাবে করতে শিখছি, আমরা শিখছি হচ্ছে গিয়ে সেল ক্লিক করব প্লাস, সেল ক্লিক করব প্লাস, সেল ক্লিক করব প্লাস, সেল ক্লিক করব প্লাস, এভাবে করতেছি না, কিন্তু আমার কাছে কিন্তু ডেটা হচ্ছে গিয়ে 100টা কোম্পানির ডেটা। এখন এতগুলাকে যদি আমি যোগ করতে চাই সেক্ষেত্রে কি কি আমার 100টাকে সিলেক্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমার কষ্ট বেশি না অনেক? এটা না করে আমরা কি করতেছি, আমরা একটা ফর্মুলা ইউজ করতেছি। ফর্মুলাটা কি, জাস্ট SUM লিখবি, ইকুয়ালস টু সাইন দিয়ে SUM লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবি, দিয়ে তুই জাস্ট যেই সেল থেকে যেই সেল পর্যন্ত তুই যোগ করতে চাস ওইটাকে জাস্ট ক্লিক করে টান দিবি। বুঝছিস? অথবা আচ্ছা তুই, আচ্ছা টানের ব্যাপারটা না বলি, আচ্ছা সাপোজ তুই এই সেল থেকে তুই ধর এই সেলটা হচ্ছে E101, তুই চাস হচ্ছে E101 থেকে শুরু করে E02 পর্যন্ত যত সেল আছে সবগুলার হচ্ছে কি তুই সামেশন করতে চাচ্ছস। সেক্ষেত্রে হচ্ছে কি E101 লিখে অথবা সিলেক্ট করে কোলন দিবি, দিয়ে হচ্ছে কি E02 লিখবি। শুধু E02 লিখতে দেখবি অটোমেটিকলি সে E02 পর্যন্ত সিলেক্ট করে ফেলছে। বুঝছিস? দেন হচ্ছে কি তুই এন্টার ক্লিক করলে সে অটোমেটিকলি তোকে সামেশনটা বলে দিচ্ছে। বুঝছিস? আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোর সামেশন। আচ্ছা এখন চিন্তা কর, হ্যাঁ দিস নাম্বার শিট বলতে,
কোয়েশ্চেনটা আমি ক্লিয়ার না, সরি। মানে আমি তোর কোয়েশ্চেনটা ক্লিয়ার না, একটু ভেঙে বল। হুম, হুম, উম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলি, তখন যখন হচ্ছে কি তুই হচ্ছে কি সাপোজ ধর এখানে আমি 01785931107, এটা ধর আমার নাম্বারটা লিখলাম। এখানে দেখ জিরোটা কিন্তু চলে গেছে, এই কারণ হচ্ছে কি সে এটাকে নাম্বার হিসেবে নেয় নাই। মানে এটাকে সে হচ্ছে কি নাম্বার হিসেবে নিচ্ছে। এটাকে সাপোজ ধর আমি টেক্সট হিসেবে দিতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এই কোটেশন চিহ্ন দিব। কোটেশন চিহ্ন দিয়ে দেন এখানে 01785931107 লিখে এন্টার করলে দেন হচ্ছে কি সে এটাকে নাম্বার হিসেবে নিচ্ছে। এর আগে কিন্তু মানে সে হচ্ছে গিয়ে নাম্বার হিসেবে, মানে এখন কিন্তু সেটাকে টেক্সট হিসেবে নিচ্ছে। এখন কিন্তু এটাকে আমি এটার সাথে যোগ বিয়োগ করতে পারবো না। কিন্তু সাপোজ ধর আমি 01 লিখলে, আমি বলি শোন, তুই হচ্ছে কি যখন কোন একটা নাম্বার লিখবি তখনই এক্সেল এটাকে নাম্বার হিসেবে নিবে, বুঝছিস? যখন তুই এই নাম্বারটাকে একটা কোটেশনের মধ্যে রাখবি তখন সে এটাকে একটা টেক্সট হিসেবে নেবে, বুঝছিস? আচ্ছা, এছাড়াও আরো কিছু অপশন আছে, এগুলো হচ্ছে কি একটু হায়ার লেভেলের। আমি মানে আমি তোদেরকে একটু পরে দেখাবো এগুলো। আচ্ছা, এখন আয় হচ্ছে গিয়ে সাপোজ ধর আমি এভারেজটা বের করতে চাচ্ছি। এখানে হচ্ছে এভারেজ যতগুলো কোম্পানি আছে প্রত্যেকে এভারেজ কি পরিমাণ প্রফিট করছে সেটার একটা আহ, সেটা বের করতে চাচ্ছি। আচ্ছা দাঁড়া, এই নাইর দিকে আসিস? না, নাই। আচ্ছা, নাইনকে দিয়ে আমি গড়ের সূত্রটা জিজ্ঞাসা করি। আচ্ছা, গড়ের সূত্রটা আমরা মানে হচ্ছে যোগফল ডিভাইডেড বাই কাউন্ট, নাম্বার অফ কোয়ান্টিটিস। আচ্ছা, সেক্ষেত্রে আমার এখানে কি, আমার হচ্ছে কি কাউন্ট বের করতে হবে। এখানে টোটাল কয়টা, আমার পপুলেশন সাইজটা বের করতে হবে, তাই তো? সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ধর এক পপুলেশন সাইজ বের করা যাইতে পারে হচ্ছে কি, ধর এখানে 02 থেকে শুরু হয়েছে, এখানে হচ্ছে কি 101-এ শেষ হয়েছে। সো আমি দেখেই বুঝতেছি যে এখানে 100টা পপুলেশন আছে। সো এক হইতে পারে যে এখানে এইভাবে দেখি আমি সরাসরি এখানে 100 লিখে ফেললাম। আরেকটা উপায় হইতে পারে, সেটা হচ্ছে যে তুই ইকুয়ালস টু সাইন দিয়ে CUNT কাউন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোথা থেকে কোন পর্যন্ত তুই কাউন্ট করতে চাচ্ছিস সেটাকে তুই সিলেক্ট করতে হবে। সাপোজ E101 থেকে শুরু করে তুই E02 পর্যন্ত তুই কাউন্ট করতে চাচ্ছিস, জাস্ট এন্টার দিবি, সে তোকে বলে দিবে এই পর্যন্ত কয়টা সেল আছে অথবা কয়টা ইনপুট আছে। 100টা ইনপুট আছে, সো সে বলে দিচ্ছে। আচ্ছা, এখন আয় হচ্ছে কি এভারেজ বা মিন। আচ্ছা, মিন আমরা কিভাবে বের করি? আমরা হচ্ছে টোটাল সামটাকে কাউন্ট দিয়ে ভাগ করি অথবা পপুলেশন দিয়ে ভাগ করি। সো এখানে সেম জিনিস, ইকুয়ালস টু সাইন দিবি, এই সেলটাকে আমি ভাগ করতেছি কোন সেলটা দিয়ে, এই সেলটা দিয়ে। এন্টার দিবি, সে হচ্ছে গিয়ে বলে দিচ্ছে এভারেজ হচ্ছে গিয়ে 8218.44, বুঝছিস? এভারেজটা আমরা কিভাবে বের করছি? হ্যাঁ সাজ্জাদ, হ্যাঁ এভারেজ দিয়ে একটা ফর্মুলাই আছে, ওইটাও করতে পারিস তুই। এভারেজ, এভারেজ, এখান থেকে এভারেজ লিখবি, দেন তুই কোনখান থেকে কতটুকুর এভারেজ বের করতে চাচ্ছিস এটা লিখবি, কোলন ই, আচ্ছা এটা হচ্ছে এভারেজের জন্য তোর হচ্ছে সিলেক্ট করা লাগবে। এখান থেকে শুরু করে আমি E2 পর্যন্ত যত প্রফিট আছে সবগুলোর হচ্ছে গিয়ে আমি এভারেজ চাচ্ছি। এন্টার ক্লিক করলেই সে আমাকে বলে দিচ্ছে। সো
মানে দুইটা উপায়ে করতে পারিস তোরা, মানে তোরা ম্যানুয়ালিও করতে পারিস, তোরা হচ্ছে গিয়ে ফর্মুলা ইউজ করেও করতে পারিস। আচ্ছা, এগুলো এই পর্যন্ত কি সবাই বুঝছিস? আচ্ছা আচ্ছা, এখন সাপোজ ধর আচ্ছা এখন সাপোজ ধর হচ্ছে গিয়ে পার্সেন্টেজ আমরা বের করতেছি। মানে সে হচ্ছে কি পরিমাণ লাভ করছে এটা আমরা বের করতেছি। আহ, আচ্ছা, লাভ কি পরিমাণ করতেছে এটা বের, আচ্ছা লাভ কি প্রফিটের উপর কস্টের উপর হয় নাকি রেভিনিউর উপর হয় রে মাসুদ, আমি ভুলে গেছি। না না, পার্সেন্ট কস্টটাকে মাইনাস করলাম, দেন ওইটাকে 100 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, তাই তো? আমি কি ঠিক দিকে আগাচ্ছি? আর এই ক্ষেত্রে আমিও খেয়াল রাখছি। আচ্ছা, এখানে মানে পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ মানে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে ওইটা তোরা মানে চিন্তা করিস না। পার্সেন্টেজ কিভাবে বের করতেছিস জাস্ট এই জিনিসটা তোরা দেখ। সাপোজ ধর এই যে দাঁড়া, এই যে এই প্রফিটটা কস্টের কত পার্সেন্ট এটা সাপোজ ধর আমরা বের করতেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি করব? দাঁড়া, এটা কেমনে জানি বের করে। আচ্ছা, উম, এই যে এই প্রফিটটা আমার টোটাল কস্টের কত পার্সেন্ট এটা আমি বের করতেছি সাপোজ। সেই ক্ষেত্রে আমি করতেছি কি, এই যে প্রফিট ডিভাইডেড বাই কস্ট ইন্টু 100, এন্টার দিলেই সে আমাকে বলে দিচ্ছে 11.11% প্রফিট করছে সে কস্টের উপর। দেন এখানে যদি আমি এন্টার দিয়ে দেই, দ্বারা অফিসের ফিল্ড ফরম্যাটিং দ্বারা পরিফিল করছি equals to এটা দ্বারা এক্ষেত্রে আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। প্রফিট ডিভাইডেড বাই কস্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু 100, দেন যদি আমি এটাকে টান দিই তাহলে কি ঠিক আসতেছে? দাঁড়া, না না না, এটা চলে আসার কথা, আসতেছে না কেন তো সেটাই তো বুঝতেছি না। দাঁড়া তো শুধু ভাগ করে দেখি তো পার্সেন্টেজটুকু পরে করতেছি। প্রবলেম হচ্ছে কোথাও একটা। আমি একটা ভুল করছি, আমার তোদেরকে গুগল শিটে দেখানো উচিত ছিল। আচ্ছা, সবগুলা কি সেম আসতেছে নাকি? এই কেউ একটু ক্যালকুলেটারে করে দেখবি? দাঁড়া আমি একটু করে দেখি ক্যালকুলেটারে জিনিসটা কি, মানে আমি ভুল করতেছি, সবগুলো সেম আসবে নাকি। আচ্ছা, এখানে কত? 4182 ডিভাইডেড বাই 37640। আচ্ছা, এটা বুঝলাম। তারপর হচ্ছে 4419 ডিভাইডেড বাই 39770। আচ্ছা, সবগুলার পার্সেন্টেজ সেম আছে বুঝছিস, এই জন্য ঝামেলাটা হচ্ছে। মানে সবগুলার পার্সেন্টেজটা সেম আসতেছে, এই জন্য ঝামেলাটা হচ্ছে। এখানে ডেটাটা এইভাবেই সেট করা আর কি। আচ্ছা, আমরা তাহলে একটু অন্যভাবে চিন্তা করি। প্রফিট রেভিনিউর কত পার্সেন্ট এটা আমরা হিসাব করি। সাপোজ তো এক্ষেত্রে কি করবো, প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ, এটার ক্ষেত্রেও কি সেম? আচ্ছা, এটার ক্ষেত্রেও সেম আসছে। আচ্ছা, তোরা কি মানে কনসেপ্টটা বুঝছিস?
মানে আমরা কিভাবে পার্সেন্টেজটা বের করতেছি অথবা বের করার চেষ্টা করতেছি এখানে, জাস্ট হচ্ছে কি যে দুইটার পার্সেন্টেজ বের করতেছি ওই দুইটাকে হচ্ছে গিয়ে ভাগ করে জাস্ট হচ্ছে গিয়ে গুণ করে দিচ্ছি। এই জিনিসটা কিভাবে করা যায়, কিভাবে করা যায়, কিভাবে করা যায়, কিভাবে করা যায়। আর কেউ একটা পার্সেন্টেজের একটা অঙ্ক বলতে পারবি, তাহলে আমি করে দেখাইতাম। আচ্ছা, আমার কাছে কিছু আছে পার্সেন্টেজ দেখানোর কিছু। আচ্ছা, এখানে দেখাইতে পারবো। আচ্ছা সাপোজ ধর হচ্ছে কি এই যে আচ্ছা সাপোজ ধর হচ্ছে কি এই যে এই ছেলেটা, রোমিও ছেলেটা, সে হচ্ছে গিয়ে তোর ম্যাথে পাইছে 30, সো সে কত পার্সেন্ট মার্ক পাইছে এটা আমরা বের করতে চাচ্ছি। সেটা আমরা কিভাবে বের করবো, ইকুয়ালস টু এই 30 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, 30% মার্কস পাইছে, দেন এটাকে টান দিলে বাকিগুলোর ক্ষেত্রেও কত পার্সেন্ট মার্ক পাইছে সব চলে আসতেছে। বুঝছিস? টোটাল সাবজেক্ট। আচ্ছা এখানে দেখ, এখানে হচ্ছে কি জেমস ছেলেটা, সে হচ্ছে কেমিস্ট্রি দুইটা পরীক্ষা দিচ্ছে, দুইটা পরীক্ষাতে একটাতে পাইছে 32 আর একটা পাইছে 76। তার মানে সে টোটাল কত পাইছে, টোটাল পাইছে হচ্ছে কি এটা প্লাস এটা, সে টোটাল পাইছে 108। এখন সে হচ্ছে গিয়ে 200-র মাঝে তার পার্সেন্টেজ কত, সাপোজ ধর আমরা এটা বের করতেছি। সো এই সেলটা ডিভাইডেড বাই টোটাল মার্কস কত 200, পার্সেন্টেজের জন্য কত দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। সো হচ্ছে কি সে 54% মার্কস পাইছে। বুঝছিস? আরে তোরা তো সবাই পার্সেন্টেজ পারোস, মানে আমি তো তোদেরকে অপারেশন দেখাচ্ছি, অঙ্ক বুঝাচ্ছি না তো। বুঝছিস না? আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো। এখন হচ্ছে গিয়ে মানে তোদেরকে তো মানে বেসিক এই কয়েকটা জিনিস দেখালেই বাকিগুলো হচ্ছে গিয়ে মানে আমরা কাজ করতে গেলে বাকিগুলো তোরা বুঝে ফেলি। যেমন ধর দাঁড়া, এখানে হচ্ছে কি এখন হচ্ছে কি আমরা মেইন স্যারের শিটটাতে কাজ করতেছি। সো তোদের এই জিনিসটা, আচ্ছা প্রথমে হচ্ছে গিয়ে মানে এখানে যেহেতু আমরা অনেক ডাটা, আমি ফার্স্টের রোটা ফ্রিজ করে ফেলবো যাতে আমি নিচে নামলেও আহ, আমার লেখাটা আমি বুঝতে পারি আমি কোথায় কাজ করতেছি। আচ্ছা এই পোর্শনটুকু থেকে এই পোর্শনটুকু হচ্ছে গিয়ে আমার নলেজের পোর্শনটুকু, ঠিক আছে? সো হচ্ছে কি নলেজের পোর্শনটুকুতে এখন আমি হচ্ছে কাউন্ট করব। আচ্ছা সাপোজ ধর হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনটা, ডু ইউ নো ডেঙ্গু ইজ এ ইনফেকশাস ডিজিজ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে ইয়েস, ভুল অ্যান্সার হচ্ছে গিয়ে নো, আর মেবি হচ্ছে গিয়ে তোর মানে মডারেট অ্যান্সার, এটার হচ্ছে গিয়ে মার্কস হচ্ছে গিয়ে 0.5। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্যারেরকে আমাদের এই ক্ষেত্রে দেখাইতে হবে যে কত পার্সেন্ট মানুষ, আমার টোটাল পপুলেশনে কত পার্সেন্ট মানুষ সঠিক অ্যান্সার দিচ্ছে, কত পার্সেন্ট মানুষ ভুল অ্যান্সার দিচ্ছে, কত পার্সেন্ট মানুষ মেবি বলছে। এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখানে ইয়েস নো 1 2 3 করে কাউন্ট করি সেক্ষেত্রে আমার জন্য একটা কষ্ট। সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, প্রথমে হচ্ছে গিয়ে আমার টোটাল পপুলেশন কত সেটা আমি বের করে ফেলি। কাউন্ট দেখলাম, আচ্ছা এখানে কাউন্ট লিখলাম। এখন হচ্ছে কি আমি যদি কাউন্ট করতে চাই সেক্ষেত্রে আমি কি করবো, COUNT কাউন্ট এ, দেন হচ্ছে কি আমি কাউন্ট কোথা থেকে করতেছি, এখান থেকে শুরু করে 02 পর্যন্ত কাউন্ট করতেছি। দেন হচ্ছে কি আমি এন্টার ক্লিক করলে সে আমাকে বলে দিচ্ছে 113, ঠিক আছে? তারপর হচ্ছে কি ধর ইয়েস কতজন বলছে, নো কতজন বলছে, মেবি কতজন বলছে, এগুলো আমি বের করতেছি সাপোজ। আচ্ছা এখন ইয়েস কতজন বলছে কিভাবে বের করবো, জাস্ট এখানে লিখবি কাউন্ট ইফ। কাউন্ট দিয়ে আমরা কি করতেছিলাম, আমরা জাস্ট টোটাল পপুলেশনটাকে কাউন্ট করতেছিলাম, কাউন্ট ইফ দিয়ে আমি তাকে একটা শর্ত দিয়ে দিচ্ছি যে টোটাল পপুলেশনের মধ্যে এই
জিনিসটা মানে এই শর্তটা যাদের যাদের হবে শুধুমাত্র তাদেরকে তুমি খুঁজে বের করবা। টোটাল পপুলেশনের মধ্যে যাদের চুল বড় হবে তাদেরকে তুমি কাউন্ট করবা। টোটাল পপুলেশনের মধ্যে যারা হচ্ছে জিন্সের প্যান্ট পরে আসছে তাদেরকে কাউন্ট করবা। ব্যাপারটা হচ্ছে কি এরকম। আচ্ছা, কাউন্ট ইফ করে আমি হচ্ছে কি কোথা থেকে কাউন্ট করব? রেঞ্জ আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া। রেঞ্জ মানে হচ্ছে কি আমি কোন পোর্শনটুকুর মধ্যে খুঁজবো। আমি কি হোল বিউপির মধ্যে খুঁজবো, নাকি আমি শুধুমাত্র DS-04 এর মধ্যে খুঁজবো, নাকি আমি শুধুমাত্র DHSM-05 এর মধ্যে খুঁজবো? ব্যাপারটা হচ্ছে কি এরকম। সো এই ক্ষেত্রে আমাকে সিলেক্ট করে দিতে হবে কতটুকুর মধ্যে খুঁজবো। আমি খুঁজতেছি হচ্ছে কি এই রোটার মধ্যে এই কলামটার মধ্যে আমি খুঁজতেছি। সো N114 থেকে শুরু করে N2 পর্যন্ত এন্টার, দেন হচ্ছে গিয়ে কমা দিব। কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া কি, আমি কোন জিনিসটাকে খুঁজবো। আমি কি একটা তো তাকে দেখাই দিতে হবে যে নীল কালারের জিন্স, এই নীল কালারের জিন্স পরা যারা যারা আসে তাদেরকে খুঁজে বের করো। এই যে 18 ইঞ্চির বেশি বড় লম্বা চুল যাদের তাদেরকে খুঁজে বের করো। তো তাকে তো আগে দেখাই দিতে হবে। এখানে আমি তাকে দেখাই দিই যে ইয়েস, ইয়েস জিনিসটা যাদের মধ্যে তুমি পাবা তাদেরকে তুমি খুঁজে বের করবা। সো এখানে হচ্ছে কি এন্টার ক্লিক করলে সে আমাকে বলে দিবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, এখানে আমরা একটা ভুল করছি। এখানে বোল্ড করা যেহেতু সেহেতু আসতেছে না। সো এই ক্ষেত্রে দাঁড়া, আমি হচ্ছে কি যে এখানে ইয়েস একটা ক্লিক করলাম, ক্লিক করলে হচ্ছে কি এন্টার ক্লিক করলাম, সে আমাকে বলে দিচ্ছে 75 জন হচ্ছে গিয়ে ইয়েস বলছে। এখন নো এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই করতে হবে। জাস্ট এই জিনিসটা কপি করে এই জিনিসটা এখানে পেস্ট করব, পেস্ট করে জাস্ট আচ্ছা, এই ক্ষেত্রে তোকে একটা জিনিস বলি। এই যে আচ্ছা, এই জিনিসটা একটু পরে দেখ। আচ্ছা, নো কিভাবে বের করবো সেম ভাবেই কিন্তু তোর করতে হবে। তোর আগে হচ্ছে রেঞ্জটা বলে দিতে হবে। এখান থেকে শুরু করতেছি, করে হচ্ছে গিয়ে আমি N2 পর্যন্ত খুঁজতেছি, দেন হচ্ছে কমা কোনটাকে খুঁজতেছি, আমি নো কে খুঁজতেছি, দেন হচ্ছে এন্টার ক্লিক করলে সে আমাকে বলে দিচ্ছে 28 জন। মেবির ক্ষেত্রেও সেম, কন্ট্রোল-C কন্ট্রোল-V দিলে তোর আসবে না। কেন আসবে না ওটা বলতেছি তাহলে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোর আমি কোথা থেকে খুঁজবো, এখান থেকে শুরু করে জিরোতে পর্যন্ত খুঁজবো। কোনটাকে খুঁজবো? মেবিকে খুঁজবো। ব্র্যাকেট ক্লোজ, পেজ লেস সে 10 বলে দিচ্ছে। এতটুকু কি তোরা বুঝছিস এই পোর্শনটুকুর কাজ আমি কিভাবে করছি? না দোষ, মেবি হচ্ছে গিয়ে তোর 10 বারই আছে, তোরটাতে খুব সম্ভবত একবার। হ্যাঁ হ্যাঁ, কলামের এই পার্ট, এই পার্টটা আরেকবার একটু রিপিট করব। আচ্ছা, আমি তিনটার ক্ষেত্রে কিন্তু সেম কাজই করছি। সাপোজ আমি ইয়েস এর ক্ষেত্রে আমি দেখাই, আমি এখানে কি করতে চাচ্ছি, আমি এই কলামটার মধ্যে ইয়েস কতবার আছে এই জিনিসটা আমি খুঁজতে চাচ্ছি, তাই তো? এখন এটার জন্য আমি কি করব, আমরা শুধুমাত্র কাউন্ট একটা ফর্মুলা শিখছি। কাউন্ট ফর্মুলা দিয়ে আমরা কি করতেছিলাম, টোটাল পপুলেশনটাকে কাউন্ট করতেছিলাম যে টোটাল বিউপিতে কতজন আছে, টোটাল DHSM-4 এ কতজন আছে। এই ক্ষেত্রে আমি ওকে বলে দিচ্ছি যে তুমি টোটাল পপুলেশন কিংবা মানে আমি একটা পপুলেশন দিয়ে দিব, এই পপুলেশনের মধ্যে যারা জিন্স প্যান্ট পরছে তাদেরকে খুঁজে বাইর করো, তাদের সংখ্যাটা আমাকে বলো। যাদের চুল 18 ইঞ্চির চেয়ে বড় তাদের সংখ্যাটা আমাকে বাইর করে দাও। এই জিনিসটা আমি তাকে বলে দিচ্ছি। সো এখানে নতুন একটা ফর্মুলা আসছে, সেটা হচ্ছে কাউন্ট ইফ। ইফ দিয়ে আমরা তাকে একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি কিংবা একটা শর্ত দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার জন্য হচ্ছে কি প্রথমে হচ্ছে কি তাকে আমার রেঞ্জ বলে দিতে হচ্ছে। সে কি নর্থ সাউথের মধ্যে খুঁজবে, নাকি বিউপির মধ্যে খুঁজবে, নাকি DHSM-4 এর মধ্যে খুঁজবে, নাকি ফ্যাকাল্টিদের ক্যাফেটেরিয়াতে গিয়ে খুঁজবে, তাকে আমার দেখাই দিতে হবে যে রেঞ্জটা হচ্ছে কি N14 থেকে শুরু করে N114 থেকে শুরু করে N2 পর্যন্ত। দেন হচ্ছে গিয়ে কমা, কমা দিয়ে তাকে আমার বুঝাই দিতে, এরপরে আমার বলতে হবে যে একটা স্যাম্পল দিতে হবে যে নীল কালারের জিন্স তাকে একটা দেখায় বলতে হবে যে এটা যারা যারা পরে আসছে তাকে তুমি খুঁজে বের করো। আর 18 ইঞ্চির যে বড় একটা চুল দিয়া বলতে হবে যে এত বড় চুল যাদের আছে তাদেরকে তুমি খুঁজে বের করো। সো আমি তাকে একটা স্যাম্পল দেখাই দিব যে ইয়েস এর একটা স্যাম্পল দেখাই দিব। দেন হচ্ছে গিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করব অথবা জাস্ট সরাসরি এন্টার ক্লিক করলে সে আমাকে বলে দিবে 75। বুঝছিস এখন?
আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারিস। এখানে হচ্ছে কি এই যে আমরা স্যাম্পলটা দেখায় দিচ্ছিলাম অথবা ক্লিক করে দেখায় দিচ্ছিলাম, এটা না করে তুই সরাসরি ইয়েসও লিখতে পারিস। WYES, দেন এন্টার ক্লিক করলে, আরে শালা তুই বলস না কেন? দাঁড়া, ইয়েস। আচ্ছা, তোরা ওইভাবেই দেখায় রে, এটা খুব সম্ভবত গুগল শিটে হয়, এখানে হচ্ছে না। এন্টার দিলে সে বলে দিচ্ছে। বাকিগুলোর ক্ষেত্রেও কিন্তু সেমটাই করছি আমি, বুঝছিস? কেউ এই পোর্শনটুকুতে কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ দোস্ত, করতেছি সেখানে। না দোস্ত, এখনো দেখাই নাই, দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, ইয়েস কতগুলো হয়েছে? আচ্ছা, এখন হচ্ছে কি আমরা পার্সেন্টেজটা বের করবো। সাপোজ ধর এখন হচ্ছে কি এই যে 113টা হচ্ছে কি আমার টোটাল পপুলেশন, এটার মধ্যে আমার কত পার্সেন্ট ইয়েস বলছে, কত পার্সেন্ট নো বলছে, কত পার্সেন্ট মেবি বলছে, এটা আমি বের করবো। কিভাবে বের করব? আমি হচ্ছে কি ইয়েসটাকে ভাগ দিব হচ্ছে কি আমি টোটাল পপুলেশনটা দিয়ে, দেন আমি হচ্ছে গুণ করব 100 দিয়ে, তাইলে তো বের হবে 66.37% বলছে। এটার ক্ষেত্রেও সেম, আমি নোটাকে ভাগ দিব কাউন্ট দিয়ে, দেন আমি গুণ দিব 100 দিয়ে। দেন মেবির ক্ষেত্রেও সেম, এটাকে আমি ভাগ দিব টোটাল কাউন্ট দিয়ে, দেন আমি গুণ দিব 100 দিয়ে। এই পোর্শন পর্যন্ত কি তোরা বুঝছিস? এইগুলো হচ্ছে তারা, আমি একটু কালার করি তাহলে বুঝতে সুবিধা হবে। ইয়েস, নো, মেবি। আর এগুলো হচ্ছে কি তোর সব পার্সেন্টেজ, পার্সেন্টেজ চিহ্ন, পার্সেন্টেজ, পার্সেন্টেজ, পার্সেন্টেজ। এতটুকু কি বুঝছিস সবাই? আচ্ছা, আচ্ছা, এখন আয়, মানে এখানে একটা গ্যাঞ্জাম হচ্ছে। সাপোজ ধর এই জিনিসটাই আমি হচ্ছে গিয়ে অন্য সবগুলোর ক্ষেত্রে করতে চাই। কে আসছে এখন? মাহফুজ আসছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ধর এই কাজটাই আমি হচ্ছে ইয়েস কোনগুলোর ক্ষেত্রে, ইয়েস নো মেবি কোনগুলোর ক্ষেত্রে আছে, এই রোটার ক্ষেত্রে, এই কলামটার ক্ষেত্রে আছে, এই কলামটার ক্ষেত্রে আছে, এই কলামটার ক্ষেত্রে আছে, এটার 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 ক্ষেত্রে আছে, অনেকগুলোর ক্ষেত্রে আছে, অনেকগুলোর ক্ষেত্রে নাই। আচ্ছা, এখন একটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে তোরা এখানে যে কাজটা করলি এই কাজটাই এগুলার ক্ষেত্রে তোরা রিপিট করবি। এক, এটা করতে পারিস। দুই, আরেক করতে পারিস যে এটাকে তোরা সরাসরি টান দিয়ে এই কাজটা করতে পারিস। এই আমি যখন কাউন্টটা টান দিচ্ছি তখন হচ্ছে গিয়ে দেখ এই জিনিসটা চেঞ্জ কিভাবে হচ্ছে। আমি দেখ এখানে আমি কাউন্ট করতেছিলাম কোন রেঞ্জের মধ্যে, আমি হচ্ছে কি এন রেঞ্জটার মধ্যে আমি কাউন্ট করতেছিলাম, ডিএসএসএম 4 এর মধ্যে কাউন্ট করতেছিলাম। কিন্তু আমি সেম জিনিসটা যখন আমি পাশেরটার ক্ষেত্রে করতে যাচ্ছি তখন তারা একটু গ্যাঞ্জামা, তারা ডিএসএসএম না করে তারা ডিএস4 এর উপর করতেছে, তারা ও কলামের উপর চলে গেছে। এর পরেরটাও দেখবি এর পরের কলামটার উপর চলে গেছে। সো এরকম একটা গ্যাঞ্জাম হয়। এখন ধর এখন কাউন্টের ক্ষেত্রে তো সবসময় সেম থাকবে, সো ওইটা কোনো গ্যাঞ্জাম না। কিন্তু ইয়েস নো মেবি এটার ক্ষেত্রে গ্যাঞ্জাম কিভাবে হয় আমি তো তোদেরকে দেখাই। সেটা হচ্ছে গিয়ে দেখ, সাপোজ ধর এখানে, এখানে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে ও ও ও টু থেকে ও 114 পর্যন্ত কাউন্ট করতেছে, এটার মধ্যে সে ইয়েসি করতেছে। সো এটাতে আমরা লাকিলি এটার মধ্যে কোনো গ্যাঞ্জাম হয় নাই। এটার মধ্যেও লাকিলি কোনো গ্যাঞ্জাম হয় নাই। সে পি কলামটার মধ্যে P114 খুঁজতেছে, যেটা ইয়েস, এটাতে সমস্যা হয় নাই। এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে আচ্ছা তারা হয়েছে, আচ্ছা এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে সে এই রেঞ্জটার মধ্যে খুঁজতেছে, কিন্তু এই রেঞ্জটার মধ্যে সে খুঁজতেছে কাকে? তার স্যাম্পলটা চেঞ্জ হয়ে গেছে। এখানে সে খুঁজতেছিল হচ্ছে কি ইয়েসকে, ধুত্তেরি শালা। আচ্ছা, এখানে সে খুঁজতেছিল হচ্ছে কি ইয়েসকে, তাই না? কিন্তু এখানে গিয়ে সে খুঁজতেছে ফিমেলকে, বুঝছিস? মানে হচ্ছে গিয়ে আমি এখানে এই
এটাকে কি বলে, এই রোতে যেটা সিলেক্ট করছিলাম আমি টান দেওয়ার ফলে এটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এটা ফিমেল হয়ে গেছে, এর পরেরটাতে চলে আসছে যেহেতু এটা ফিমেল হয়ে গেছে, তো এখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়, সবগুলোর ক্ষেত্রেই এই গ্যাঞ্জামটা সৃষ্টি হবে। সো এই গ্যাঞ্জামটা কিভাবে, এই গ্যাঞ্জামটা সলভ করতে হয় ওটা তোদেরকে দেখা দিচ্ছি। আচ্ছা, ইয়েস নো মেবি এগুলার ক্ষেত্রে এই গ্যাঞ্জামটা হয়েছে কিনা এটা দেখবি, জাস্ট ক্লিক করবি, ক্রাইটেরিয়াতে ক্লিক করবি, ক্লিক করে তুই দেখবি এখানে ইয়েস সিলেক্ট হলে ঠিক আছে, এরপরটাতে যাবি ইয়েস সিলেক্ট হলে ঠিক আছে, এখানে ক্রাইটেরিয়াতে গিয়ে তুই দেখবি যদি নো সিলেক্ট করা থাকে তাহলে ঠিক আছে, ক্রাইটেরিয়াতে গিয়ে যদি দেখিস যে এখানে দেখ যে এখানে ইয়েস সিলেক্ট করা আছে কিন্তু এখানে কি সিলেক্ট হবে, মেবি, সো তোকে এই ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে তোকে হচ্ছে মেবি খুঁজে বের করতে হবে, এখানে কি কোনো মেবি আছে, এই যে মেবি আছে, সো এই মেবিটাকে যখন তুই সিলেক্ট করে এন্টার দিবি তখন হচ্ছে গিয়ে এই ফাংশনটা কাজ করবে, নাইলে কাজ করবে না। এইখানে কি তোরা বুঝছিস আমি কারেকশনটা কোন জায়গাতে করছি? বুঝছিস? কেউ কি আছিস যে বুঝিস নাই? ও বুঝিস নাই। আচ্ছা, সেটা হচ্ছে দেখ আমরা যখন কাউন্ট ইফ করতেছিলাম তখন হচ্ছে গিয়ে আমাকে দুইটা জিনিস ইনপুট দিতে হচ্ছে, একটা হচ্ছে গিয়ে রেঞ্জ বা আমি কোন পপুলেশনের উপর কাউন্ট করতেছি সেটা, আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে স্যাম্পল, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে দাঁড়া, আমি যখন এই একটা ফর্মুলাকে অটোফিল দিয়ে টানি অথবা অন্য সেল এর জন্য ফিল আপ করি, সেই ক্ষেত্রে কি হয়, স্যাম্পলটা চেঞ্জ হয়ে যায় কিংবা রেঞ্জটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা এখানে কি দেখতেছিলাম, আমাদের এখানে দাঁড়া এটা তো আমি ঠিক করে ফেলছি, এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে গিয়ে পুরা পি আর স্যাম্পল মেবির জায়গায় মেবি আছে, তার মানে এটা ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে স্যাম্পল মেবির জায়গায় ফিমেল চলে আসছে, তো এখানে ফিমেল না হয়ে হয় হবে আই ডোন্ট নো হবে, এই স্যাম্পলের জায়গাটা তুই ডিলিট করে মানে কারেকশন করে দিতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না দোস্ত, এটা হচ্ছে গিয়ে মেবি স্যাম্পল ছিল না। সাপোজ ধর আমি এটাকে আরেকবার টান দিই, দেখ এটা কিন্তু 105 হয়ে গেছে। দেখ এটার ক্ষেত্রে দেখ রেঞ্জটা হচ্ছে গিয়ে 0 O2 থেকে O14, ও কলামের মধ্যে সে খুঁজতেছে, সে স্যাম্পল কোনটাকে খুঁজতেছে, ইয়েস কে, O108 কে খুঁজতেছে, O108 এ কোনটা আছে, ইয়েস আছে, সো এটাকে আমাকে কারেকশন করে মেবি বানায় দিতে হবে। সো হ্যাঁ, 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 জাস্ট এই জিনিসটা ক্লিক করে এন্টার ক্লিক করলেই তোর হচ্ছে গিয়ে এই জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে। বুঝছিস? আচ্ছা, প্রত্যেকটার জন্যই হচ্ছে কি আমাদের এই জিনিসটা করতে হবে, মানে মানে এখানে দেখ আমি হচ্ছে গিয়ে মানে নতুন একটা ফর্মুলা লিখে করছি, দেন হচ্ছে গিয়ে আমি এই ফর্মুলাটা সবগুলোর জন্য অটো ফিল করছি, দেন হচ্ছে গিয়ে এই কাজটা ইজিলি করা গেছে। কিন্তু মানে আমি যদি ধর এই ফর্মুলাটাই একদম ওয়ান বাই ওয়ান করে এটার জন্য করতেছি, এটার জন্য করতেছি, এটার জন্য করতেছি, তাহলে আমার অনেক টাইম যাচ্ছে না? সেক্ষেত্রে তোদের জন্য ইজি হবে কি, তোরা একটা ফর্মুলার উপর কাজ করে এটাকে তোরা অটো ফিল করে বাকিগুলোর জন্য ফিল করে ফেলবি, দেন প্রত্যেকটাকে একবার করে ক্রস চেক করবি যে এটা কি সঠিক জিনিসটাকে খুঁজে বের করতেছে কিনা, মানে স্যাম্পল যেটা আমরা দিচ্ছি, স্যাম্পল যেটাকে খুঁজতেছি সে সেটাকেই বের করতেছে কিনা, এই জিনিসটা তোরা একটু দেখে নিস আর কি। আচ্ছা, এখন এই পার্সেন্টেজের জন্য জিনিসটা একটু খুঁজে বের কর। তোরা যখন ইররটাকে ঠিক করবি, ঠিক করার পরে তোরা হচ্ছে যে পার্সেন্টেজটা আমার ধারণা এরপরে কোনো ভুল হওয়ার কথা না। পার্সেন্টেজটার ক্ষেত্রে কি হচ্ছে, O108, মানে সে তো এই দুইটার উপরেই কাজ করতেছে, সো এখানে তার কোনো সমস্যা হবে না। সো এই জিনিস মানে তুই এই ইররটাকে সলভ করার পরে তুই পার্সেন্টেজ জিনিসটাকে যদি তুই সরাসরি টান দেস, অটোফিল করিস, তাহলে তোর কোনো প্রবলেম হবে না। এতটুকু কি বুঝছিস?
মানে এই প্রশ্নটুকু কি বুঝছিস? আমি তোদেরকে বাকিগুলার কারেকশন করে দেখাচ্ছি না, কারণ বাকি সবগুলোর ক্ষেত্রেই সেম হবে। কেউ কি বুঝিস নেই আছিস? আমি আরেকবার বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, আরেকবার একটু বলবো। দোস্ত, তুই কোন জায়গায় বুঝিস নেই আমাকে কি একটু বলতে পারবি? নাকি আমি পুরো জিনিসটাই আরেকবার দেখাবো কাউন্ট টিপস থেকে শুরু করে? উম, আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা দাঁড়া, আমি এই জিনিসটা ডিলিট করে দিই, এটার জন্য কাটতে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করতেছি, আমাদের হচ্ছে কি কাউন্ট করতে হবে এই কলামটার জন্য। আচ্ছা, আমি তো ইয়েস নোর ক্ষেত্রে করছি, সাপোজ ধর এবার হচ্ছে কি আমি এই কলামটার ক্ষেত্রে করব। এই কলামটার ক্ষেত্রে আমার অপশন কি আছে, কোয়েশ্চেনটা কি, ডু ইউ নো হোয়ার এডিস মসকিউটো ব্রিড? ঠিক আছে, ক্লিন ওয়াটার, ডার্টি ওয়াটার, আরেকটা হচ্ছে গিয়ে তোর, আর কোনো অপশন কি আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আই ডোন্ট নো। এই তিনটা অপশন এখানে আছে, বুঝছিস? এখন হচ্ছে কি, সাপোজ ধর আমি খুঁজে বের করব কোনটাকে, এই কলামের মধ্যে আমি খুঁজবো, সো আমি এটাকে লিখবো কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট, কোন কলামের মধ্যে খুঁজতেছি কিংবা কোন রেঞ্জের মধ্যে খুঁজতেছি এটা আমার তাকে আগে বলে দিতে হবে। আমি হচ্ছে কি টি রেঞ্জটার মধ্যে খুঁজতেছি, সো হচ্ছে গিয়ে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে টি টু পর্যন্ত, টি মানে T114 থেকে আমি T2 পর্যন্ত খুঁজতেছি, দেন কমা দিয়ে তাকে আমার একটা স্যাম্পল দেখাই দিতে হবে আমি কোন জিনিসটাকে খুঁজতেছি। আমি হচ্ছে কি সাপোজ এখানে কতজন ক্লিন ওয়াটারের কথা বলছে সেটা আমি খুঁজে বের করবো, দেন আমি এন্টার দিলেই বুঝতে পারবো যে সে এখানে টোটাল 113 জনের মধ্যে 68 জন বলছে যে ইয়েস। নোর ক্ষেত্রেও সেম, জাস্ট দাঁড়া, আচ্ছা, নোর ক্ষেত্রেও সেম, জাস্ট হচ্ছে কি রেঞ্জটা হচ্ছে কি T2 থেকে শুরু করে T14 পর্যন্ত হবে, দেন হচ্ছে স্যাম্পল কোনটা হবে, স্যাম্পলটাও হবে হচ্ছে কি তোর ডার্টি ওয়াটার। এটা সিলেক্ট করে দিলে সে আমাকে বলেছে ডার্টি ওয়াটার বলছে 39 জন। দেন এরপরেরটাও সেম, T2 থেকে T114 পর্যন্ত সে খুঁজে বের করবে কোনটাকে, সে খুঁজে বের করবে হচ্ছে কি স্যাম্পল হচ্ছে কি আই ডোন্ট নোটা। ঠিক আছে, সো আই ডোন্ট নো বলছে 6 জন। বুঝছিস? এতটুকু তো বুঝছিস পল্লব? আচ্ছা, এতটুকু বুঝছিস। এখন সাপোজ ধর এই জিনিসটাকে ধর আমি এদিকে টান দিলাম। এখন এখানে যে আমি কষ্ট করে ফরম্যাটটা লিখছি, প্রত্যেকটার জন্য লিখতে তো আমার আলাদা আলাদা কষ্ট হবে না? এটা না করে আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে অটো ফিল করে এই জিনিসটাকে এদিকে টান দিতে পারি। এখন এদিকে টান দিলে একটা সমস্যা কি, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে গিয়ে অপশনটা হচ্ছে কি ক্লিন ওয়াটার, ডার্টি ওয়াটার, এটা। আর এখানে অপশনটা হচ্ছে ইয়েস নো মেবি, এখানে অপশনটা হচ্ছে ইয়েস নো মেবি। সো এটাকে হচ্ছে কি আমরা একটু কারেকশন করে দিতে হবে। কিভাবে কারেকশনটা করব, রেঞ্জটা দেখবি ঠিক আছে কিনা, এখানে সে খুঁজতেছে ইউ কলামের মধ্যে খুঁজতেছে, তাহলে ঠিক আছে। রেঞ্জ, তার কাছে স্যাম্পলটা কি হচ্ছে, স্যাম্পলটা হচ্ছে ইয়েস, মানে সে হচ্ছে কি এই কলামের মধ্যে কয়টা ইয়েস আছে সে সেটাকে খুঁজে বের করতেছে, তার মানে এটা ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে হচ্ছে কি সে এখানেও ইয়েস কে খুঁজে বের করতেছে, তার মানে এখানেও ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখ সে এখানে মেবি কে খুঁজে বের করতেছে, তার মানে এটা ভুল। তার মানে আমার এখানে রেঞ্জ, স্যাম্পলটা চেঞ্জ করে ইয়েস কে সিগনিফাই করে দিতে হবে, দেন এন্টার ক্লিক করলে সেই ইয়েসটাকে খুঁজে বের করতেছে। সো আমরা যখন অটো ফিলটা ইউজ করব তখন আমাদের এই কারেকশনটুকু করতে হবে। বুঝছিস এখন? আচ্ছা, আর পার্সেন্টেজেরটাই জাস্ট হচ্ছে গিয়ে মানে এই কারেকশনটুকু করার পর পার্সেন্টেজের টুকু অটোফিল দিয়ে দিবি, তাহলে হচ্ছে গিয়ে অটোমেটিকলি পার্সেন্টেজটা বের হয়ে যাবে, পার্সেন্টেজে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা করলাম। এই দেখ এখানে হচ্ছে ইয়েস নো মেবি যেভাবে খুঁজে বের করছি, প্র্যাকটিসের ক্ষেত্রেও কিন্তু ইয়েস আর নো মেবি একইভাবেই খুঁজে বের করবো। এক্ষেত্রেও তোর ইয়েস নো এই অপশনগুলোই আছে। সো আমাদের নলেজের পোর্শনটুকুর কাজ শেষ, প্র্যাকটিসের পোর্শনটুকুর কাজ শেষ। আমাদের এখন কাজ বাকি আছে হচ্ছে গিয়ে তোর অ্যাটিটিউড পোর্শনটুকুতে। অ্যাটিটিউড পোর্শনটুকুতে একটা সমস্যা হচ্ছে গিয়ে তোর স্যার এখানে 5টা অপশন দিচ্ছে, স্ট্রংলি অ্যাগ্রি, অ্যাগ্রি, নিউট্রাল, ডিসঅ্যাগ্রি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি।
সো এই ক্ষেত্রে তোরা কি কাজ করবি, একদম সেম কাজটাই, জাস্ট এখানে ইকুয়ালস টু দিবি, দিয়ে কাউন্ট কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, সাপোজ ধর প্রথমে আমি খুঁজতেছি স্ট্রংলি অ্যাগ্রিকে, প্রথমে তো আমাকে রেঞ্জটা বলে দিতে হবে। সো রেঞ্জটা হচ্ছে গিয়ে তোর V114 থেকে V2 পর্যন্ত, দেন হচ্ছে গিয়ে কমা, কমা দিয়ে আমার তাকে বলে দিতে হবে যে আমি কোনটাকে খুঁজতেছি, স্ট্রংলি অ্যাগ্রিকে খুঁজতেছি, দেন হচ্ছে কি ব্র্যাকেট ক্লোজ, সে বলে দিচ্ছে 46, দেন হচ্ছে কি সেম ভাবেই, মানে এর আগে হচ্ছে কি আমরা তিনবার মানে তিনটা অপারেশন করছি, দেখ ইয়েস নো মেবি, কিন্তু এটার জন্য আমার অপারেশন করতে হবে কয়টা, পাঁচটা, ডিসঅ্যাগ্রি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, নিউট্রাল, অ্যাগ্রি, স্ট্রংলি অ্যাগ্রি। সো এখানে আমার অপশন হবে হচ্ছে কি পাঁচটা, মানে সেম কাজটি আমাকে পাঁচবার করতে হবে, দেন টেনে দিলেই কাজটা হয়ে যাচ্ছে। এতটুকু কি বুঝছিস এই প্রশ্নটুকু? পাঁচজনের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছিস এতটুকু? কারো কোনো প্রবলেম আছে এতটুকুতে? এখন তাহলে আমি আরেকটা প্রশ্নে চলে যাব, মানে আমাদের হচ্ছে অর্ধেক কাজ শেষ, এখন হচ্ছে আরেকটা কাজ আছে। হ্যাঁ দোস্ত। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তুই ধরতে এখানে ক্লিন নো মেবি লিখতে যাচ্ছিস তাই তো, এটার পাশে ক্লিন নো মেবি লিখতে যাচ্ছিস। আচ্ছা, এক্ষেত্রে তুই একটা কাজ করতে পারিস, এই যে তুই এই কলামটাকে সিলেক্ট করবি, সিলেক্ট করে রাইট ক্লিক করবি, রাইট ক্লিক করলে তুই দেখবি ইনসার্ট অপশনটা আসবে, ইনসার্টে ক্লিক করে দেখবি তোর বাম পাশে একটা ওপেন হয়ে গেছে, দেন তুই এখানে লিখবি ক্লিন, এখানে লিখলি ডার্টি, এখানে লিখলি ডোন্ট নো, বুঝছিস? দাঁড়া, এই যে আমি হচ্ছে কি ধর কোথায় ইনসার্ট করব, এই 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 কলামটার বাম পাশে ইনসার্ট করব, এই যে জাস্ট এই কলামটাকে আমি টোটালি সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর ইনসার্ট অপশনটা পাবি তুই, ইনসার্টে ক্লিক করবি, তোর লেফট সাইডে একটা চলে আসবে। হ্যাঁ আমি, বুঝছিস মাসুর? এক্ষেত্রেও সেম, ধর হচ্ছে কি মেল ফিমেল আমি আলাদাভাবে লিখতে চাচ্ছি, সেক্ষেত্রেও সেম ইনসার্ট, তাহলে তোর লেফটে একটা খুলে যাবে। আচ্ছা, এই প্রশ্নটুকুতে কি তার মানে কারো কোনো প্রবলেম নাই? তাহলে নতুন একটা পার্টে চলে যাবে, থাকলে এখনই বল। আচ্ছা, তাহলে হচ্ছে পরের একটা পার্টে চলে যাচ্ছে। আচ্ছা, ডেটা একটা, তোদেরকে একটা হ্যাক বলে রাখি, সেটা হচ্ছে ডেটা নিয়ে কাজ করার সময় সবসময় হচ্ছে কি একটা ব্যাকআপ ফাইল রেডি রাখবি, মানে ব্যাকআপ রেডি রাখবি যাতে কোনো সময় এদিক ওদিক হইলে ব্যাকআপ থেকে তোরা কাজ করতে পারিস। তারপর ধর হচ্ছে কি আমরা হচ্ছে কি এখন ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজটা করব। সো হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে তোর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আমি যখন কাজটা করব তখন হচ্ছে গিয়ে আমার এই ডেটাগুলো চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আগে সেটা হচ্ছে কন্ট্রোল অল কন্ট্রোল, দ্বারা কন্ট্রোল অল কন্ট্রোল সি দিয়ে ক্লাস দেওয়ার পরে এটাকে আমি ধরলাম, লিখলাম ব্যাকআপ, ব্যাকআপ ফাইল, কন্ট্রোল ভি দিয়ে রাখলাম, ব্যাকআপ ফাইলটাকে আমি সাইডে রেখে দিলাম, আমি হচ্ছে কি এই মেইন ফাইলটার উপরই কাজ করব। আচ্ছা, এখন আর হচ্ছে কি আমাদের পোর্শন আছে হচ্ছে কি টোটাল তিনটা, নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস।
মানে জাস্ট আমি কপি পেস্ট করে নতুন আরেকটা ফাইল রেডি করে রাখছি, যেটা হচ্ছে কি আমার ব্যাকআপ হিসেবে রাখলাম, যাতে আমার এই ডাটার কোনো সমস্যা হলে ওইটার কোনো সমস্যা না হয়। বুঝছিস? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে কি আমার ৩ টা পোরশন আছে, নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস। এখন হচ্ছে গিয়ে আমি ৩ টা পোরশনকেই নিউমেরিক এখানে তো আছে তোর সব সলিড ডাটা হিসেবে আছে। আমি এগুলাকে হচ্ছে কি নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করব। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এগুলাকে সিলেক্ট করলাম। ধর এই পোরশনটুকু হচ্ছে কি নলেজ পার্টটুকুকে কপি করলাম। দেন এখানে নতুন আরেকটা শিট খুললাম। শিটের আমি নাম দিলাম হচ্ছে গিয়ে নলেজ। ঠিক আছে? দেন পেস্ট করলাম। দেখবি যে এখানে নলেজ পার্টটুকু চলে আসছে। দেন হচ্ছে সেম ভাবে হচ্ছে গিয়ে আমি অ্যাটিটিউডের জন্য একটা খুলে রাখি, অ্যাটিটিউড, প্র্যাকটিস বানান ভুল লিখছি তো। আচ্ছা, অ্যাটিটিউডে আমি দিয়ে রাখলাম প্র্যাকটিস। প্র্যাকটিসে দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আয় হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে নিউমেরিক ভ্যালুতে আমরা কিভাবে কনভার্ট করব। এটার জন্য হচ্ছে গিয়ে তোর হচ্ছে গিয়ে কোয়েশ্চেনগুলো একটু ভালোভাবে দেখতে হবে। সেটা হচ্ছে আমরা এই পোর্শনটুকুতে কাজ করতেছি নলেজের উপর। এক্ষেত্রে আমার কোয়েশ্চেনটা কি, ডু ইউ নো ডেঙ্গু ইজ আ ইনফেকশাস ডিজিজ? এটা কি মানে এটা সঠিক অ্যান্সার কোনটা? ইয়েস। যারা ইয়েস বলছে তাদের অ্যান্সারটা সঠিক, যারা নো বলছে তাদের অ্যান্সারটা ভুল। আর যারা মেবি বলছে তারা হচ্ছে গিয়ে তো 50-50 চান্সে আছে, তারা খারাপ কাজও করে নাই, ঠিক কাজও করে নাই। আচ্ছা, তারপর ডু ইউ নো ডেঙ্গু ফিভার ক্যান কজ ডেথ? এটা সঠিক অ্যান্সার ইয়েস। তারপর হচ্ছে গিয়ে ডু ইউ নো কমন সিমটমস অফ ডেঙ্গু ইনফেকশন ইজ র্যাশ, হেডেক? হ্যাঁ, এটার অ্যান্সারও ঠিক আছে। বাই হুইচ মসকিটো? আচ্ছা, ডেঙ্গু কোন মানে ফিমেল ডেঙ্গু না মেল ডেঙ্গু হচ্ছে গিয়ে তোর মানে এডিস ফিমেল এডিস মশা নাকি মেল এডিস মশা হচ্ছে কি তোর ডেঙ্গু ফিভারটাকে ছড়ায়? তো যারা ফিমেল এডিস মশা বলছে তারা ঠিক বলছে, যারা মেল বলছে তারা ভুল বলছে, যারা আইডিয়া বলছে তারা মোটামুটি বলছে। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তোর এরকম করে একটা ইনসাইট পাবি অথবা ইনসাইট আছে। সো এটার উপর ভিত্তি করে হচ্ছে কি আমরা ইয়েস এর জন্য হচ্ছে কি আমরা দিচ্ছি 1, নোর জন্য দিচ্ছি হচ্ছে কি আমরা 0, মেবির জন্য দিচ্ছি হচ্ছে গিয়ে আমরা 0.5। বুঝছিস? এটা মূল কথা হচ্ছে সঠিক অ্যান্সারের জন্য দিচ্ছি 1, ভুল অ্যান্সারের জন্য দিচ্ছি নো, মেবির জন্য দিচ্ছি হচ্ছে গিয়ে 0.5। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা এই জিনিসগুলোকে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? আমরা হচ্ছে গিয়ে দাঁড়া এই জিনিসটা আমি ডিলিট করে দিই। কন্ট্রোল এফ লিখে জাস্ট কন্ট্রোল, তোর কিবোর্ডের কন্ট্রোল আর এফ একসাথে ক্লিক করবি, তাহলে তুই দেখবি এই উইন্ডোটা ওপেন হচ্ছে। দেন এখন হচ্ছে রিপ্লেস অপশনটাতে যাবি। অপশনটাতে গিয়ে তুই লিখবি, এখানে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ড আর একটা হচ্ছে রিপ্লেস উইথ। ফাইন্ড ওয়ার্ডে তুই লিখবি তুই যেটাকে রিপ্লেস করতে চাস। সাপোজ ধর হচ্ছে গিয়ে তুই চেঞ্জ করতে চাচ্ছিস ইয়েসকে, তুই ইয়েসকে কি দিয়ে চেঞ্জ করতে চাচ্ছিস? 1 দিয়ে, কারণ যারা ইয়েস বলছে তারা ভ্যালু পাবে হচ্ছে গিয়ে 1। সো এখানে লিখবি 1, তারপর হচ্ছে রিপ্লেস অল দিবি। দাঁড়া, ফাইন্ড অল তারপর কুলিয়ার ফাইন্ড আচ্ছা, বুঝছি। এখানে সমস্যাটা হচ্ছে কি আমরা সিলেক্ট করে রাখছিলাম এটা যেখান থেকে মানে আমরা যে পোর্শনটুকুর উপর কাজ করব সেই পোর্শনটুকু হচ্ছে কি আমার আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে। সাপোজ ধর আমি এই পোর্শনটুকুতে আগে হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি। সো এখানে কন্ট্রোল এফ দিবি, ফাইন্ড এন্ড রিপ্লেস দিবি, ইয়েস লিখে 1 দিবি, দেন রিপ্লেস অল দিলে দেখবি এখানে ইয়েস গুলা সব চেঞ্জ হয়ে গেছে। দেখছিস? এখন হচ্ছে গিয়ে তুই নো কে কত দিবি? নো কে আমরা দিব হচ্ছে গিয়ে 0। সো নো রিপ্লেস উইথ 0, রিপ্লেস অল দিলে নো সব 0 হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে তোর মেবিকে আমরা দিচ্ছি 0.5, এন্টার দিলেই দাঁড়া আচ্ছা, রিপ্লেস অল দিলেই রিপ্লেস হয়ে যাচ্ছে।
সো দেখ এখানে হচ্ছে কি আমরা ওই আমাদের যে সলিড ডাটাগুলো ছিল এই সলিড ডাটাগুলোকে আমরা হচ্ছে কি নিউমেরিক ভ্যালুতে ইজিলি কনভার্ট করে ফেলছি, বুঝছিস? এখন হচ্ছে কি এটা তো আমি তোদেরকে একটা দুইটার ক্ষেত্রে দেখাইলাম, এখন হচ্ছে গিয়ে তুই মানে পুরোটুকু একসাথে সিলেক্ট করেও একসাথে কাজ করতে পারি আমরা। কন্ট্রোল এফ, মেবি কে 0.1 দিয়ে করবো, মেবি কে 0.1 দিয়ে রিপ্লেস করে ফেললাম। তারপর হচ্ছে কি নো কে আমি রিপ্লেস করবো 0 দিয়ে, রিপ্লেস অল। তারপরে হচ্ছে ইয়েস কে রিপ্লেস করবো আমি 1 দিয়ে, দেন রিপ্লেস অল দিলে 1 রিপ্লেস হয়ে যাচ্ছে, ক্লোজ। আচ্ছা তারপরে হচ্ছে এখানে ফিমেল আই ডোন্ট নো মেল কোনটা কোনটা, পুরোটুকুকে আমি সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল এফ দিলাম। এখানে আমি হচ্ছে যারা ফিমেল বলছে তারা হচ্ছে সঠিক অ্যান্সার দিচ্ছে, সো হচ্ছে কি সবাইকে 1 দিয়ে রিপ্লেস করবো। তারপর হচ্ছে কি যারা মেল বলছে তারা হচ্ছে ভুল অ্যান্সার দিচ্ছে, সবাই 0 পাবে, রিপ্লেস অল। তারপর হচ্ছে গিয়ে তোর যারা আই ডোন্ট নো বলছে, যারা আই ডোন্ট নো বলছে তারা পাবে হচ্ছে 0.5, আর রিপ্লেস অল দিব 0.5 রিপ্লেস। আচ্ছা এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোর কন্ট্রোল এফ, আচ্ছা এই ক্ষেত্রে একটা মজার জিনিস দেখ, আমরা যে নো কে রিপ্লেস করছি হোলটাকে সিলেক্ট করে, কে এন ও ওয়াই না, কে এন ও ডাব্লিউ না, এই মাঝখানে এন ও ছিল না, সেটাও কিন্তু সে রিপ্লেস করে 0 বানায় ফেলছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখি সবগুলাকে একসাথে সিলেক্ট করে কাজ করার ক্ষেত্রে। আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে কি আমি সিলেক্ট করলাম, আরো কন্ট্রোল এফ, রিপ্লেস ক্লিন অ্যাজ স্ট্যাগনেন্ট ওয়াটার যারা বলছে তারা হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার দিচ্ছে, তারা পাবে হচ্ছে গিয়ে 1, রিপ্লেস অল তারা পাইছে হচ্ছে গিয়ে 1। যারা হচ্ছে কি আই ডোন্ট নো বলছে তারা পাবে হচ্ছে গিয়ে 0.5, আর রিপ্লেস অল। ডার্টি ওয়াটার যারা বলছে ডার্টি ওয়াটার তারা হচ্ছে কি ভুল অ্যান্সার বলছে, তারা পাবে হচ্ছে কি 0, সো হচ্ছে কি রিপ্লেস অল। সো দেখ এখানে হচ্ছে কি আমরা সবগুলাকে দিয়ে দিয়ে করে ফেলছি। আচ্ছা এই ক্ষেত্রে এই প্রশ্নটুকু বাদ আছে, এটাকে হচ্ছে কি আমরা এখানে ট্রু ফলস ছিল তো ওইটা করা হয়নি। আচ্ছা এখানে কোয়েশ্চেনটা কি ছিল, ডেঙ্গু ভাইরাস ক্যান বি ট্রান্সমিটেড থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ, আচ্ছা এখানে হচ্ছে যারা ফলস বলছে তারা হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার দিচ্ছে, তারা পাবে হচ্ছে গিয়ে তোর 1, রিপ্লেস অল। যারা হচ্ছে গিয়ে ট্রু বলছে তারা ভুল অ্যান্সার দিচ্ছে, যারা ট্রু বলছে তারা হচ্ছে 0, সো রিপ্লেস অল। সো দেখ এখানে হচ্ছে গিয়ে আমরা ভুল অ্যান্সার, সঠিক অ্যান্সার আর ভুল অ্যান্সার মানে নিউমেরিক ডাটাতে কনভার্ট করে ফেলছি আমার সলিড ডাটাকে। এখন হচ্ছে কি আমি হোল জিনিসটাকে কপি করব, কপি করে আমার যারা এখানে একটা ভুল হয়েছে, হোল জিনিসটাকে কপি করবো না, যেটুকুতে ডাটা আছে শুধুমাত্র অতটুকুই কপি করবো। হোল জিনিস কপি করলে আমার অন্য ডাটা চলে যাবে, কন্ট্রোল সি করে দেন এখান থেকে আমি পেস্ট করব এই পর্যন্ত। এইটুকু ছিল আমার নলেজ পার্ট, সো এই নলেজ পার্টটুকু আমি পেস্ট করলাম। সো পেস্ট করলে আমার এরকম একটা জিনিস চলে আসে, বুঝছিস? এই ফাইন্ড এন্ড রিপ্লেসের পার্টটুকু কি তোরা বুঝছিস? আচ্ছা এটার পারপাসটা হচ্ছে যে আমরা হচ্ছে কি আমাদের কাছে কি মানে কোন ধরনের ডেটা ছিল, আমাদের কাছে ডেটা ছিল হচ্ছে গিয়ে তোর ধর টেক্সট ফরম্যাটের ডেটা ছিল, এগুলা দিয়ে কিন্তু আমাদের ইনসাইট বের করাটা একটু কঠিন, নিউমেরিক ভ্যালু মানে পার্সেন্টেজ বের করে হয়তো বলতে পারবো কিন্তু হচ্ছে কারো স্কোরিং করতে পারবো না।
কিন্তু এই ক্ষেত্রে আমি যে আমার এই সলিড ডেটাকে আমি হচ্ছে কি নিউমেরিক ডেটাতে কনভার্ট করে ফেলছি, এটা দিয়ে কিন্তু আমি খুব ইজিলি স্কোরিং করতে পারবো, সবার হচ্ছে গিয়ে আলাদা আলাদা স্কোরিং করতে পারবো। এই বুঝছিস? আচ্ছা, এটার ক্ষেত্রেও তোরা সেম ভাবেই করবি, স্ট্রংলি অ্যাগ্রি, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি প্রত্যেকটাকেই হচ্ছে গিয়ে তোর ধর ইয়ে দিয়ে চেঞ্জ করে ফেলবি। তারপর হচ্ছে ইয়েস, নো, মেবি, এইটার ক্ষেত্রেও চেঞ্জ করে ফেলবি একদম সেম ভাবে। স্ট্রংলি অ্যাগ্রির ক্ষেত্রে হবে হচ্ছে কি 5, অ্যাগ্রির ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে তোর 4, নিউট্রালের ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে তোর 3, ডিসঅ্যাগ্রির ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে তোর 2, আর ইয়ের ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে তোর 1। তো এই হিসেবে এই তোর পয়েন্টিংটা হবে, আর এখানে ইয়েস নোর ক্ষেত্রে পয়েন্টিংটা তো হবে 1 আর 0 ওই হিসাবে। তো আমি আর বাকিটুকু করতেছি না, বাকিটুকু আমার আগেরই করা আছে, আমি তোকে উল্টেই দেখাচ্ছি। আচ্ছা, এই যে এটা হচ্ছে কি আমার বাকি পোর্শনটুকু হচ্ছে কি আমার আগেরই করা আছে, ওইটাই তোদেরকে দেখাইলাম আর কি। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে দাঁড়া, এই প্রশ্নটুকু আমি ডিলিট করে তোদেরকে দিই। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি তোরা সবাই বুঝছিস এই জিনিসগুলা কিভাবে মানে সলিড ডাটা থেকে নিউমেরিক ভ্যালুতে আমি বানাইছি? এতটুকু নিয়ে কি তোদের কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে প্রত্যেকের স্কোর বের করব। প্রত্যেকের এগুলো দেখ, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। এই যে এই মানুষটা হচ্ছে গিয়ে একজন ফিমেল, সে হচ্ছে গিয়ে তোর ধর ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে থাকে, সে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে 3rd ইয়ারে পড়ে। সো হচ্ছে গিয়ে সে এই যে এতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিছে, সে হচ্ছে গিয়ে নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস, তাকে হচ্ছে গিয়ে আমি একটা স্কোরিং করে দেখবো যে সে কত পাইছে, অথবা মানে তার ইভ্যালুয়েশনটা কিরকম। আমাদের নলেজের টোটাল মার্কস হচ্ছে গিয়ে তোর 12, প্র্যাকটিসের 40, ইনফরমেশনের হচ্ছে গিয়ে তোর 8। আর টোটাল নলেজ প্র্যাকটিস, টোটাল আমার পরীক্ষা হয়েছে হচ্ছে গিয়ে তোর 60 নাম্বারের সাপোজ। আচ্ছা, এখন নলেজের দাঁড়া দাঁড়া দাঁড়া, না না না, এটা আমি ভুল লিখছি, দাঁড়া। নলেজ এটা হবে হচ্ছে গিয়ে তোর অ্যাটিটিউড, অ্যাটিটিউড, আর এটা হবে হচ্ছে গিয়ে প্র্যাকটিস, প্র্যাকটিস, আর এটা হবে হচ্ছে কি ক্যাপ, কে এ পি। আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ার কেপিআই বের করতে করতে ওইটাই লিখে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমি হচ্ছে কি আমার নলেজের পোর্শনটুকু কোনটা, নলেজের পোর্শনটুকু হচ্ছে কি এখান থেকে এতটুকু। সো হচ্ছে কি আমার এখান থেকে এতটুকু যোগ করলেই আমি এই মেয়েটা নলেজ কতটুকু সেটা আমি বের করে ফেলতে পারতেছি। সো এটা আমি কিভাবে করব, ইকুয়ালস টু, আমি এটাকে যোগ করা শিখছি। সো এক একটা সেল আলাদা আলাদাভাবে সিলেক্ট না করে আমি একসাথে কিভাবে যোগ করতে পারি, SUM, ফার্স্ট ব্র্যাকেট, আমি কোথা থেকে যোগ করব ওই জিনিসটা একটু দেখাতে হবে। আমি হচ্ছে গিয়ে এই সেল থেকে শুরু করে এই সেল পর্যন্ত আমি যোগটা চাচ্ছি। সো এন্টার ক্লিক করলেই সে আমাকে বলে দিচ্ছে 12তে সে পাইছে 10.5। দেন আমি হোলটাতে ক্লিক করলেই সে আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা নলেজের স্কোরিংটা সে বলে দিচ্ছে। এতটুকু কি বুঝছিস সবাই? এখন সেম ভাবেই আমি অ্যাটিটিউডেরটা বের করব, সেম ভাবেই আমি প্র্যাকটিসেরটা বের করব। বের করি, SUM, অ্যাটিটিউডেরটা হচ্ছে গিয়ে এখানে। সো এক্ষেত্রে আমি সিলেক্ট করতে হবে এতটুকু সাম আমি বের করব। সো এন্টার দিলেই বের হয়ে যাচ্ছে। প্র্যাকটিসের ক্ষেত্রেও সেম, ইকুয়ালস টু SUM, ফার্স্ট ব্র্যাকেট, প্র্যাকটিস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, দেন হচ্ছে ব্র্যাকেট, এন্টার দিলেই বের হয়ে যাচ্ছে। দেন এখানেই যদি আমি ডাবল ক্লিক করি সে আমাকে বলে দিচ্ছে
এখানে যদি আমি ডাবল ক্লিক করি সে আমাকে বাকি সবারটা বলে দিচ্ছে। এখন হচ্ছে কি তার টোটাল ক্যাপের মার্কস কত। সাপোজ ধর এটা হচ্ছে সৃজনশীল, এটা হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। টোটাল পরীক্ষায় সে কত পাইছে। খুব সিম্পল, জাস্ট সাম লিখে এই তিনটাকে তুই যোগ করে দিবি, দেন হচ্ছে এন্টার দিলে সে বলে দিচ্ছে সে 60 পাইছে 57.5। দেন এটাকে ডাবল ক্লিক করলেই তুই বাকি সবগুলোর ক্ষেত্রে তুই বলে ফেলতে পারতেছিস। এতটুকু কি বুঝছিস আমি কিভাবে সবার ক্যাপটা বের করতেছি? আচ্ছা, এখন আয় হচ্ছে গিয়ে আমি প্রত্যেকের মানে এখানে 114 জনের এভারেজ নলেজ কিভাবে বের করতে হয় তোরা পারবি, এভারেজ প্র্যাকটিস কিভাবে বের করতে হয় তোরা পারবি, এভারেজ অ্যাটিটিউড কিভাবে বের করতে হয় এটাও তোরা পারবি, এভারেজ ক্যাপ কিভাবে বের করতে হয় ওইটাও তোরা পারবি। তোরা হচ্ছে কি জাস্ট এই জিনিসগুলোকে এভারেজ করলে তো তোর বের হয়ে যাচ্ছে নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস, তাই না? বুঝছিস? এতটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে? আহ, না দোস্ত, মানে এই ক্ষেত্রে তো হচ্ছে কি মানে আমরা হচ্ছে কি এভারেজ কিভাবে বের করি বলতো, আমরা হচ্ছে কি টোটালটাকে যোগ করি, কাউন্ট দিয়ে ভাগ করি, এটা একটা। এখানে সাপোজ ধর হচ্ছে কি তুই যোগ করে কাউন্ট দিয়ে ভাগ করতে পারিস, অথবা সরাসরি সাপোজ ধর আমরা মিন নলেজটা বের করতে চাচ্ছি, সো হচ্ছে মিন নলেজ লিখে এ বি ই আর এ জি ই লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কোন রেঞ্জের মধ্যে আমি এভারেজটা বের করতে চাচ্ছি এখান থেকে শুরু করে আমি হচ্ছে গিয়ে পুরো এই পর্যন্ত আমি হচ্ছে গিয়ে যত ইনফরমেশন আছে সবগুলো এভারেজ বের করতে চাচ্ছি। সো এবারে সে বলে দিচ্ছে হচ্ছে গিয়ে 9.74। যে কোনো তুই চাইলে পাশের দিকেও যেতে পারিস, ডানার দিকেও যেতে পারিস। এখন দেখ আমি হচ্ছে এই জিনিসটাকে জাস্ট নিচের দিকে টান দিচ্ছি, এখন হচ্ছে কি আমি বাকিগুলো জাস্ট কারেকশন করব। ধর এটা হচ্ছে কি কি অ্যাটিটিউডেরটা হচ্ছে কি এখানে আছে, সো আমি একটু কারেকশন করে এন্টার দিলাম, তাহলে সে অ্যাটিটিউডেরটা বের করে দিচ্ছে। এরপরেরটা কি প্র্যাকটিসেরটা, সো প্র্যাকটিসেরটা আমি জাস্ট এখানে গিয়ে এন্টার ক্লিক করলে হয়ে যাচ্ছে। এবার ক্যাপ মিন ক্যাপের ক্ষেত্রে হচ্ছে কি জাস্ট টোটাল ক্যাপের এটাকে এভারেজ করতেছে, তাহলে সে বলে দিচ্ছে যে এই যে 114 জন, 114 জনের মিন ক্যাপ হচ্ছে গিয়ে 49.51, মিন ইনফরমেশন হচ্ছে 5.06, এরকম আর কি সে বলে দিচ্ছে। বুঝছিস একটু এতটুকু? আচ্ছা, কাউন্টের ফাংশনটা হচ্ছে কি জাস্ট ইকুয়ালস টু সাইনটা দিবি, সাইনটা দিয়ে লিখবি কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুই কোন রেঞ্জটার মধ্যে কাউন্ট করতে চাচ্ছিস, বিউপির মধ্যে চাচ্ছিস না বিএসএসএম 4 এর মধ্যে চাচ্ছিস ওইটাকে সিলেক্ট কর। সাপোজ আমি হচ্ছে কি এপির মধ্যে সিলেক্ট করতে চাচ্ছি, এপি 14 থেকে আমি চাচ্ছি এপি 02 পর্যন্ত কাউন্ট করতে। এন্টার দিলেই সে আমাকে বলে দিবে 113টা পোলাপান আছে এর মধ্যে। বুঝছিস? আচ্ছা, এখন তো তোরা এই জিনিসটা বের করে ফেলছিস, এখন তোদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে যে দাঁড়া, ফিল্টারটা বাদ দেই, সেটা হচ্ছে তোরা হোমে যাবি, এই কাজটুকু করার পরে তোরা হচ্ছে গিয়ে হোমে যাবি। দাঁড়া ওইটাই এখন বলবো। ওই যে হোমে যাবি, হোমে যাওয়ার পরে তোরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে একটা অপশন পাবি সর্ট অ্যান্ড ফিল্টার, এই ডান সাইডে সর্ট অ্যান্ড ফিল্টার অপশনটা পাবি, এখানে ক্লিক করার পরে ফিল্টার একটা অপশন পাবি, ফিল্টারে ক্লিক করার পর দেখবি দাঁড়া ফিল্টার দাঁড়া আচ্ছা, ফিল্টারে ক্লিক করার পর দেখবি প্রত্যেকটা হেডারের নিচে একটা করে চলে আসছে, ড্রপ ডাউন মেনুর মতো চলে আসছে। বুঝছিস? এখন সাপোজ ধর এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে কি হোয়ার ডু ইউ লিভ ইন ঢাকা, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন, কিন্তু আমি এখানে শুধুমাত্র ঢাকা সাউথ সিটি কর্পোরেশন যারা আছে তাদের ইনফরমেশনটুকু দেখতে চাচ্ছি। আমি শুধুমাত্র সাউথ সিটি দ্বারা শুধুমাত্র আমি সাউথ সিটি কর্পোরেশনটাকে টিক বক্স দিয়ে রাখবো, বা ওকে ক্লিক করলেই শুধুমাত্র সাউথ সিটি কর্পোরেশনের যতজন আছে সবার ইনফরমেশনটা আমাকে দেখাচ্ছে। এখানে একটা জিনিস দেখে কনফিউজ হইস না, সেটা হচ্ছে ক্যালকুলেশন কিন্তু তোর আগের ক্যালকুলেশনটাই দেখাবে,
নতুন ক্যালকুলেশন কিন্তু দেখাবে না, নতুন ক্যালকুলেশন তোকে নতুনভাবে করতে হবে। সেটার ক্ষেত্রে কিভাবে করতে পারিস, এটা হচ্ছে গিয়ে তুই জাস্ট কপি করবি এই পুরা শিটটা, কপি করে নতুন একটা শিট খুলবি। নতুন একটা শিট খুললাম, সাপোজ ধর ডিএনসিসি 01 খুললাম। খুলে হচ্ছে কি আমি এখানে জাস্ট পেস্ট করব, পেস্ট করে আমি আগে যেরকম ক্যালকুলেশনগুলো করছিলাম ওই ক্যালকুলেশনগুলোই জাস্ট আমি এখানে এসে যদি পেস্ট দিয়ে আমি ইররগুলো ঠিক করি তাইলেই কিন্তু আমার এই জিনিসটা হয়ে যাবে। সাপোজ ধর এখানে আমার এই তিনটা ক্যালকুলেশন কপি করলাম, কপি করলে আমি ডিএনসিসি 01-এ এসে এখানে ছিল, এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করলে দেখ এখানে হচ্ছে ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে গেছে, বুঝছিস? ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে গেছে, রেঞ্জটা পুরোটুকু হয়ে গেছে। এই জিনিসটা তোকে চেঞ্জ করতে হবে। N2 থেকে শুরু করে N14 পর্যন্ত নিচ্ছে, কিন্তু আমার এখানে লাগবে N47 পর্যন্ত। তো হচ্ছে N47, তারপর স্যাম্পল সে এখানে খুঁজতেছে কোনটাকে, N40 এটাকে খুঁজতেছে। স্যাম্পল আমাকে এখানে দিতে হবে সাপোজ ধর এটা, এটাকে ক্লিক করলে দেন আমার এই জিনিসটা ঠিক হবে। দেন প্রত্যেকটার ক্ষেত্রে এরকম এরকম তোরা চাইলে করতে পারিস। সেক্ষেত্রে সাপোজ ধর আমি হচ্ছে গিয়ে তোর ডেঙ্গুতে এফেক্টেড কারা কারা আছে তাদের জন্য একটা শীট বানাইছি, নন এফেক্টেড কারা কারা আছে তাদের কেপিআর জন্য একটা শীট বানাইছি, উইথ ফ্যামিলিতে যারা থাকে তাদের জন্য শীট বানাইছি, উইদাউট ফ্যামিলির জন্য শীট বানাইছি, মেল যারা তাদের জন্য শীট বানাইছি, ফিমেল, তারপর ঢাকা নর্থ, ঢাকা সাউথ, ফার্স্ট ইয়ার, ফোর্থ ইয়ার, এরকম অনেকগুলো ডাইমেনশনে তোরা চাইলে এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে ইনসাইট বাইর করতে পারবি। এখন সাপোজ ধর ইনসাইটটা আমরা কিভাবে বাইর করতে পারি, তোর মানে এক্সেলের কাজ কিন্তু শেষ, এখন পুরোটুকুই হচ্ছে গিয়ে তোর ডাটা দেখে তোকে অ্যানালাইসিস করতে হবে। সাপোজ ধর আমাদের এখানে আমরা দুইটা শীট বানাইলাম, একটা শীট বানাইছি হচ্ছে গিয়ে আমি ধর যারা ডেঙ্গুতে গত বছর ইফেক্টেড হয়েছে, আর একটা শীট বানাইছি হচ্ছে যারা এখন পর্যন্ত ডেঙ্গুতে ইফেক্টেড হয় নাই। দেন আমি এখানে এদের নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস এই স্কোরিংগুলা দেখে দেখলাম যে যাদের গত বছর ডেঙ্গু হয়েছিল তারা হচ্ছে গিয়ে তাদের ক্যাপের স্কোরিংটা বেশি, আর যাদের এখন পর্যন্ত ডেঙ্গু হয় নাই তাদের স্কোরিংটা কম। এটা দেখে আমি কি বলতে পারি, বলতে পারি যে যারা যারা এখন পর্যন্ত একবার হলেও বেলতলায় গেছিল তারা হচ্ছে গিয়ে একটু হলেও সাবধান হয়েছে, আর যারা এখন পর্যন্ত বেলতলায় যায় নাই, যারা এখন পর্যন্ত তোর ধর ডেঙ্গু আক্রান্ত হয় নাই, তারা এখন পর্যন্ত এই জিনিসটা নিয়ে সাবধান হয় নাই। সেম জিনিসটাই তুই ফার্স্ট ইয়ার আর ফোর্থ ইয়ারের ক্ষেত্রে তুই বলতে পারিস যে ফার্স্ট ইয়ারের পোলাপান ওরা হচ্ছে গিয়ে ভার্সিটি টার্সিয়ারি লেভেলের এডুকেট এখনো হয় নাই, এই জন্য ওদের নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিসের মার্কসটা কম, আর ফোর্থ ইয়ারের পোলাপান ওদের হচ্ছে গিয়ে নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিসের মার্কসটা বেশি। এরকম তোরা বিভিন্ন ডাইমেনশনে ডেটাটাকে অ্যানালাইসিস করতে পারিস অথবা ইনসাইট বের করতে পারিস, বুঝছিস? আচ্ছা, আমার মনে হয় না এখানে আর কিছু দেখানোর আছে তোদেরকে। তোদের কি কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, পাই চার্ট। আচ্ছা, চার্ট হচ্ছে কি আমি সাধারণত হচ্ছে গিয়ে তোর ধর ইয়েতে বানাই, কি বলে পাওয়ার পয়েন্ট কিংবা এই ধরনের জায়গাগুলোতে বানাই। তো তোরা চাইলে ওগুলাতে বানাতে পারিস অথবা সরাসরি এইসব জায়গাতেই বানাতে পারিস। এখানে হচ্ছে কি তুই যে ডাটাগুলোকে পাই চার্ট তুই চাচ্ছিস সেই ডাটাগুলোকে তুই সিলেক্ট করবি, সিলেক্ট করে হচ্ছে গিয়ে ইনসার্ট অপশনে গিয়ে চার্টটাতে ক্লিক করলে তোরা সে তোকে বলে দিবে। এখানে সাপোজ ধর নীল যেগুলো ওগুলো হচ্ছে গিয়ে তোর 75-কে সিগনিফাই করতেছে, তারপরে হচ্ছে লাল যেগুলো ওগুলো, আচ্ছা শুধু শুধু দেখতে পারো। আচ্ছা, সাপোজ ধর আমি চার্ট বানাবো, পাই চার্ট বানাবো হচ্ছে কি এই তিনটার জন্য, ঠিক আছে? ইয়েস, নো, মেবি, ঠিক আছে? দাঁড়া, এটা এখানে দেখাইলে জিনিসটা ঠিক মতো আসবে না। আচ্ছা, ইয়েস, নো, মেবি এই জিনিসটা আমি চার্টে দেখাবো। এখন হচ্ছে কি আমি জাস্ট এই জিনিসটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ইনসার্টে যাব। ইনসার্টে গেলে এখানে দেখবো অনেকগুলা চার্টের অপশন আছে।
বুঝছিস? তোর যেটা পছন্দ সেটা দিবি। সাপোজ আমার পাই চার্ট পছন্দ, আমি পাই চার্ট দিলাম। উপরের গুলাকে বলে পাই চার্ট, নিচেরটাকে বলে ডোনাট চার্ট, তুই যেটা দিতে চাস আর কি। পাই চার্টে ক্লিক করলাম, ক্লিক করার পর সে আমাকে বলে দিচ্ছে দেখ নীলটা, এখানে ফিল্টার একটা অপশন আছে, এখানে ক্লিক করলে সে তোকে বলে দিচ্ছে আর নীলটা হচ্ছে গিয়ে তোর ধর দ্বারা এই যে তুই চাইলে কালার চেঞ্জও করতে পারবি। এই যে এখানে গেলে তুই হচ্ছে কালার চেঞ্জও করতে পারবি। যে কালার তুই কোন টেমপ্লেটের উপর কাজটা করতে চাচ্ছিস তুই এইভাবে ক্লিক করে দিলে সে তোকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে তোর পাই চার্ট। তুই সেম জিনিসটা বার চার্টের ক্ষেত্রেও করতে পারিস। বার চার্ট, এই যে বার চার্টের ক্ষেত্রেও সে বলে দিচ্ছে যে 1 হচ্ছে গিয়ে তোর 75, 2 হচ্ছে গিয়ে তোর 30, 3 হচ্ছে গিয়ে তোর 10। প্রত্যেকটা ক্ষেত্রেই তুই এভাবে বলতে পারবি। বুঝছিস? এক্সেলেই থাকতেছে। এই সাপোজ ধর আমি হচ্ছে কি আবার ইনসার্টে গিয়ে পাই চার্টে ক্লিক করে ডোনাট চার্ট দিলাম। এই যে এখানেই থাকতেছে। এখন তুই এটাকে যেখানে রাখতে চাস, তুই চাইলে এটাকে নিচে রাখতে চাচ্ছিস, উপরে রাখতে চাচ্ছিস, যেখানে রাখতে চাস। হ্যাঁ, ওভারল্যাপ হয়ে যাবে। এই জন্য হচ্ছে কি তুই একটু চাইলে ছোট ছোট করে রাখতে পারিস, অথবা একটু উপর নিচ করে রাখতে পারিস। এটারটা উপরে রাখলি, এটারটা নিচে রাখলি, এটারটা উপরে রাখলি, এইভাবে রাখতে পারিস। তারপর হচ্ছে গিয়ে আরেকটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে গিয়ে মানে এটা তো হচ্ছে গিয়ে এক্সেলে করতে পারিস, পাওয়ার পয়েন্টে করতে পারিস। আরেকটা ডাটা অ্যানালিসিস আরেকটা টুল আছে, এটাকে বলা হচ্ছে গিয়ে গুগল ডেটা স্টুডিও। গুগল ডেটা স্টুডিও আমি এটা এই রিসেন্টলি শিখছি, এটাতে আমি কাজ করে মজা পেয়েছি। তোরা চাইলে এটাতেও কাজ করতে পারিস। এটাতে হচ্ছে গিয়ে তুই জাস্ট তোর এক্সেল ফাইলটা আপলোড করে দিলে ওই হিসেবে তোর অটোমেটিকলি জেনারেট হয় আর কি। মানে এইগুলো হচ্ছে গিয়ে তোর মানে একটা সিএসভি ফাইল আপলোড করে দিলে অটোমেটিকলি সিলেক্ট করে দিলে সে হচ্ছে গিয়ে জেনারেট করে আর কি। সো তোরা একটু ঘাটাঘাটি করে চাইলে গুগল ডেটা স্টুডিওটাকেও চাইলে ইউজ করতে পারিস। আরও তো পাওয়ার পয়েন্ট আছে, মাইক্রোসফট ওয়ার্ড আছে, ট্যাবলিউ আছে, তারপর এক্সেল আছে। এগুলো ইউজ করলে তো মানে যেটা তোরা কমফোর্টেবল আর কি। বুঝেছিস বুঝেছিস? কারো কোনো জায়গায় কোয়েশ্চেন আছে অথবা কেউ কিছু জানতে চাস? আচ্ছা, রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা কি তাহলে আজকে এখানেই শেষ করবো নাকি কেউ কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন করবি? কেউ বন্ধু? সাজ্জাদ, আজরিন, পল্লব, আমান, মাশরুফ, তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে বন্ধুরা? আচ্ছা, আমরা তাহলে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। গুড গুড নাইট।